হ্যালো নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা, তোমাদের সকলকে আজকের ক্লাসটি দেখার জন্য জানানো যে আজকের ক্লাসটি তোমাদের অধ্যায় 3 অর্থাৎ তোমাদের নবম দশম বইয়ের সাধারণ গণিতের অধ্যায় 3 বীজগণিতিক রাশি, এই অধ্যায়টির ওপর তোমাদের 3-এর যে 3.1, 3.2, 3.3, 3.4 এবং 3.5 এই 5টা যে তোমাদের অংশ রয়েছে একটি অধ্যায়ে, সকল কিছু নিয়ে আজকে এই অধ্যায়ে আলোচনা করা হবে। তোমাদের এখান থেকে যে সকল বোর্ড প্রশ্ন আসে এবং এমসিকিউ যে সকল প্রশ্নগুলো আসে সে সকল প্রশ্নগুলো নিয়ে তোমাদের আজ আলোচনা করা হবে। তো তোমরা দেখো আজকে ক্লাসটি যে তোমাদের প্রথমে যে অংশটুকু থাকে, যে অধ্যায়ের প্রথম অংশটুকু তোমাদের সূত্র নিয়ে আলোচনা করা হয়। প্রথম অংশটুকু তোমাদের আমি সূত্র নিয়ে আলোচনা করব। তারপরে তোমাদের অধ্যায়ের ভিতরে যে সকল প্রশ্নগুলো দেওয়া আছে, অনুশীলনে যে সকল প্রশ্ন দেওয়া আছে সেই প্রশ্নগুলো থেকে তোমাদের প্রশ্ন প্যাটার্নটা সৃজনশীল কীভাবে হয় সেগুলো দেখাবো। তো দেখো প্রশ্ন, তোমাদের প্রথমে অংশটুকু আমি সূত্র দিয়ে আলোচনা করব। ওকে, তো তোমাদের বইয়ের প্রথম সূত্রটি ছিল কি জানো? a প্লাস বি হোল স্কয়ার। কি বললাম? a প্লাস বি হোল স্কয়ার, যেটা তোমরা পূর্বের ক্লাসগুলোতে করে এসেছো, তাই না? a প্লাস বি হোল স্কয়ার, এইটা সূত্রের যে আমাদের ট্রান্সফারের কথা, এই সূত্রটি আমাদের কিভাবে এসেছে সেটাও তোমাদের আমি গুণের মাধ্যমে করে দেখাবো। ওকে, তো ধরো যে a প্লাস বি হোল স্কয়ার, তুমি এটাকে a ধরো, এর উপর স্কোয়ার, তাহলে দেখো তো এ স্কোয়ার সমান কি লেখা যায় বলো তো? এ স্কোয়ার সমান কি লেখা যায়? এ স্কোয়ার মানে কয়টা এ বলো তো? এ স্কোয়ার সমান দুইটাই, তাই না? তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার সমান আমি কি লিখতে পারি বলো তো? এ প্লাস বি ইন্টু এ প্লাস বি, এ প্লাস বি ইন্টু এ প্লাস বি। তো আমাদের এইভাবে থাকলে, এটা গুণের একটা নিয়ম ছিল, মনে কি আছে তোমাদের? যে প্রথম অংশটুকু ধরো এ, পরের অংশের সম্পূর্ণ দুটার সাথেই গুণ, আবার পরের অংশ বি, এটার সাথে পুরোটাই কি হবে? গুণ হবে, তাই না? তো এইভাবে দেখো তো আমরা কাজটা করি। দেখো তো এ দিয়ে এটাকে গুণ করো, তাহলে কি হবে? এ গুণ করলে এ স্কোয়ার, প্লাস এ দিয়ে বিকে গুণ করলে কি হবে? এ বি, যোগ বি দিয়ে কে গুণ করলে কি হবে বলো তো? এ বি, আর বি দিয়ে বিকে গুণ করলে হয় কি? বি স্কোয়ার। ওকে, তো দেখো তো এখানে এ স্কোয়ার আর এ বি আর এ বি যোগ করলে কত হয় বলো তো? এ বি আর এ বি যোগ করলে কত হয়? 2ab। তাহলে আমরা দেখো তো এ প্লাস বি আর এ প্লাস বি সমান কি লিখতে পারলাম বলো তো? এ প্লাস বি ইন্টু এ প্লাস বি, এ প্লাস বি ইন্টু এ প্লাস বি সমান কি লিখতে পারলাম বলো তো? যে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে আমি এ প্লাস বি হোল স্কোয়ার সমান কি লিখতে পারি বলো তো? এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, তাই না? তাহলে a প্লাস বি হোল স্কোয়ার সমান আমি কি লিখতে পারবো? a প্লাস বি হোল স্কোয়ার সমান লিখতে পারবো যে a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। ওকে, এইভাবে আমরা সূত্রগুলোকে মনে রাখতে পারি। এরপরে a প্লাস বি হোল স্কোয়ার, তোমার এটা ছিল প্রথম সূত্র। এরপরে তোমাদের যে দ্বিতীয় সূত্রটি রয়েছে, হ্যাঁ, দ্বিতীয় সূত্রটি যে a মাইনাস বি হোল স্কোয়ার। কি বললাম বলো তো? a মাইনাস বি হোল স্কোয়ার। তাহলে বলো তো a মাইনাস বি হোল স্কোয়ার সমান কি লেখা যায়? যে a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। অর্থাৎ a প্লাস বি হোল স্কোয়ারের সেম, শুধু সূত্রটা যখন প্লাসের হবে প্লাস হবে, মাইনাসের হবে তখন মাইনাস হবে। ওকে, তুমি পড়ার সময় এভাবে বলতে পারো যে a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। ওকে, মনে থাকবে এই হলো তোমাদের প্রথম দুইটা সূত্র। তো এই দুইটা সূত্রের আমাদের যখন মান নির্ণয়ের অঙ্কগুলো দেওয়া হবে, কি বললাম? মান নির্ণয়ের অঙ্কগুলো যখন দেওয়া হবে তখন তুমি কি করবা? যখন মান নির্ণয়ের অঙ্কগুলো দেওয়া হবে তখন তুমি অঙ্কগুলোকে এইভাবে করবা যে অনুসিদ্ধান্ত প্রয়োগ করবা। কি বললাম? অনুসিদ্ধান্ত প্রয়োগ করবা। যখন মান নির্ণয় বলবে তখন কি করবা বলো তো? অনুসিদ্ধান্ত করবা। ওকে, দেখো ক্লাসটি তোমাদের যদি ভালো লাগে অবশ্যই তোমাদের ক্লাসটি বন্ধুদের মাঝে শেয়ার করে দিবা। তাহলে বলো, এখানে যে আমরা যে সূত্রগুলো শিখলাম, এই যে সূত্রগুলো আমরা এখান থেকে শিখলাম, এই সূত্রগুলোর আমরা ট্রান্সফার রূপ, ধরো এই সূত্র থেকে অনুসিদ্ধান্ত আমরা অবশ্যই কী করতে পারবো বলো তো? বের করতে পারবো। তো আমরা এই সূত্র থেকে কীভাবে অনুসিদ্ধান্তগুলো বের করব সেটাও তোমাদের দেখাচ্ছি। হ্যাঁ, তো দেখো তোমরা, দেখো হ্যাঁ, তাহলে বলতো অনুসিদ্ধান্ত আমাদের কি হবে বলতো? a প্লাস বি হোল স্কোয়ার।
এ প্লাস বি হোল স্কোয়ার। এর অনুসিদ্ধান্ত কি হবে বলতো, যে আমরা যেটা এখানে শিখলাম এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র এ স্কোয়ার প্লাস 2y এ বি প্লাস বি স্কোয়ার। এটা অনুসিদ্ধান্ত হবে। অনুসিদ্ধান্ত মনে রাখবা, যদি এখানে তুমি প্লাস খুঁজে পাও তবে লিখবা এ মাইনাস, মনে থাকবে এ মাইনাস বি হোল স্কোয়ার। কি বললাম, এ মাইনাস বি হোল স্কোয়ার। তো মনে রাখবা যে এখানে যদি প্লাস একটা থাকে এখানে হবে মাইনাস, আর এখানে তুমি যদি মাইনাস পাও পরে হবে প্লাস, পরে হবে কি প্লাস। ওকে, প্লাস আমাদের 4ab 4ab এইটা মনে রাখবা। এটা এগুলো আমাদের অনুসিদ্ধান্তটা মান নির্ণয়ের। তুমি মনে রাখবা যে মান নির্ণয়ের সময় সব সময় অনুসিদ্ধান্তটাই প্রয়োগ হয়, মনে থাকবে। এই অনুসিদ্ধান্তগুলো ভালো করে তুমি মনে রাখবা, তাহলে তোমাদের জন্য অনেক কাজে লাগবে। তো দেখো তো আমাদের এবার মাইনাসেরটা এ মাইনাস বি হোল স্কোয়ার, এ মাইনাস বি হোল স্কোয়ার। তাহলে বলো তো আমরা এ মাইনাস বি হোল স্কোয়ার সমান কি লিখতে পারি বলো তো, এ মাইনাস বি হোল স্কোয়ার সমান আমরা কি লিখতে পারি, এ প্লাস বি হোল স্কোয়ার সমান আমরা লিখতে পারি অনুসিদ্ধান্ত যে এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab। তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ার সমান কি লিখতে পারি বলো তো, এখানে মাইনাস থাকলে এখানে কি হবে প্লাস, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab, মাইনাস 4ab মনে থাকবে। এই আমাদের এইটার যে সূত্র এবং অনুসিদ্ধান্ত আমরা এগুলো মান নির্ণয় করবো, আর এটা আমরা সূত্রের সাহায্যে যখন বর্গ শিখাবো তখন তুমি এই সূত্রগুলোকে কাজে লাগাইতে পারবো, তাই না। এরপরে দেখো আমাদের আরেকটি সূত্র আছে যেটা বলা হয় এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। কি বললাম বলো তো, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। ওকে, তো এই অনুসিদ্ধানের সূত্রটাকে আমরা কি করতে পারি, যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান কি লিখতে পারি, ওকে লিখতে পারি যে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। কি বললাম বলো তো, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। মনে থাকবে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। হ্যাঁ, এরপরে দেখো যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার দিলাম, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এর অনুসিদ্ধান্তটা কি হবে বলো তো, দেখো তো এখানে কি দিলাম, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র দিলাম, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারটা কি হবে লিখবা যে এর অনুসিদ্ধান্ত মনে রাখবা দুইটা। কয়টা বললাম অনুসিদ্ধান্ত, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার অনুসিদ্ধান্ত কয়টা বললাম, দুইটা। ওকে, তো আমরা এই দুইটা প্রয়োগ করব কখন, সেটা তোমাকে আমি অঙ্ক যখন দিব তখন বলে দিব। হ্যাঁ, তারপরে এখানে বলে দিচ্ছে যে যখন আমরা মান দেখবো প্লাসের তখন সূত্র প্রয়োগ করব প্লাসের, যখন মান দেখবো মাইনাসের তখন প্রয়োগ করব মাইনাসের। ওকে, তো দেখো তো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এটা সমান কি লিখতে পারি বলো তো, একবার প্লাস লিখতে পারি, তাহলে এখানে প্লাস লিখলে এখানে কি লিখবো মাইনাস। ওকে, একবার মাইনাস লিখতে পারি এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab প্লাস 2ab। তোমাদের অনুশীলনের 3.1-এর যে 5 অঙ্ক 6 অঙ্কগুলো রয়েছে না, 5-6 অঙ্কটা ওইখানে যে তোমাদের এই যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার অনুশীলনটা প্রয়োগ করা, হ্যাঁ মান নির্ণয়ের সময়। তো তোমরা ওখানে যা প্রয়োগ করবা কি সেটা অঙ্ক দেখবা যে আসলে এ প্লাস বি চেয়েছে না এ মাইনাস বি চেয়েছে। ওকে, এইগুলো আমাদের অনুসিদ্ধান্ত। এরপরে আমাদের যে দুইটি বর্গের বিয়োগফল রূপে প্রকাশের একটা সূত্র ছিল, দুইটি বর্গের বিয়োগফল। দেখো তো দুইটি বর্গের বিয়োগফল, একটা মনে করো এ এবং একটা বি, দুইটি আমাদের রাশি, এই দুইটি রাশির বর্গের বিয়োগফল রূপে, ওকে বর্গের বিয়োগফল রূপে প্রকাশের সূত্র। দেখো তো এ প্লাস বি ভাগ 2 হোল স্কোয়ার মাইনাস বিয়োগফল, সেজন্য এখানে কি হবে মাইনাস হবে, মনে থাকবে বিয়োগফল সেজন্য এখানে হবে মাইনাস। আবার এ মাইনাস বি ভাগ 2 হোল স্কোয়ার, মনে থাকবে বিয়োগফল রূপে প্রকাশের সূত্র। এটা মনে রাখবা, তোমাদের বই আছে। এটা হচ্ছে বিয়োগফল রূপে প্রকাশ, বিয়োগফল রূপে প্রকাশের সূত্র এটা। ওকে, বিয়োগফল রূপে প্রকাশের সূত্র এ বি সমান লেখা যায় এ প্লাস বি ভাগ 2 হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি ভাগ 2 হোল স্কোয়ার, মনে থাকবে। ওকে, এরপরে আমরা এ বিটা দিলাম। এইবার আমরা আসি তো আবার অনুসিদ্ধান্তে, কয়েকটা অনুসিদ্ধান্ত দেখাই তো। দেখো তো যে তোমাকে বলা হলো এইভাবে 2a স্কোয়ার প্লাস বি স্কোয়ার। দেখো তো আমরা এখানে কি শিখলাম, যে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার শিখলাম, সেটা লেখা যায় কি a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab অথবা a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, তাই না। তাহলে আমি 2 ইন্টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান কি লিখতে পারি, 2 ইন্টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান কি লিখতে পারি, এইটা সমান লিখতে পারি a প্লাস বি হোল স্কোয়ার
প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার। কি বললাম বলো তো, এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার। তো এই সূত্রটা আমাদের কোথায় থেকে আসলো ওটা অবশ্যই আমাদের জানতে হবে, তাই না? আমরা এখান থেকে দেখো তো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান কি জানি, এইটা একটা আর এইটা একটা জানি, তাই না? এক নম্বর আর 2 নম্বর, এই দুটো জানি। তো আমরা দেখো তো এখানে কয়টা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, দুইটা। একবার মনে করো যে এইটা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এবং এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, আমি এই দুটোর মাঝে কি করব বলো তো, সম্পর্কটা কি করব, যোগ করে দেব। তো তুমি এই সম্পর্কটাকে কি করবা, যোগ করে দাও। তো দেখো তো এই পাশে তুমি যদি যোগ করে দাও টেনে, দেখো তো এ স্কোয়ার কয়টা, দুইটা, বি স্কোয়ার কয়টা, দুইটা। কমন নিলে 2 × এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার লেখা যায়, তাই না? এইভাবে আমরা লিখলাম। তাহলে এখানে দেখো তো এই যে আমাদের প্লাস 2ab কেটে দাও, মাইনাস 2ab কেটে দাও, তাহলে 2ab আর মাইনাস প্লাস 2ab মাইনাস 2ab এটা থাকলো, এটা ভ্যানিশ হয়ে গেল, তাই না? এখন থাকলো a প্লাস বি হোল স্কোয়ার। a প্লাস বি হোল স্কোয়ার সম্পর্কটা কিসের যোগ, যোগ a মাইনাস বি হোল স্কোয়ার। বুঝতে পারছো সূত্রটা কোথা থেকে এসেছে? এইভাবে সূত্রে রূপান্তর করা হয়, ওকে, ট্রান্সফার করা হয়, মনে থাকবে। এরপরে আমাদের যে 4ab নামের একটা সূত্র রয়েছে, 4ab, এইটা সমান আমরা কি লিখতে পারি, 4ab সমান লিখতে পারি যে a প্লাস বি হোল স্কোয়ার। কি বললাম বলো তো, a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কোয়ার। ওকে, মনে থাকবে এটাকে সূত্র বলা হয়, হ্যাঁ, a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab। ওকে, তোমাদের একটা অঙ্ক আছে যে 8ab, মানে তোমার 3.1 8ab সমান আরো কিছু আছে মেবি a স্কয়ার প্লাস b স্কয়ার সমান 324, এই টাইপের একটা অঙ্ক আছে তোমাদের বই 8 নাম্বার মেবি, হ্যাঁ। তো ওখানে তুমি যে এই যে 8ab আছে না, ওখানে 2 × 4ab দিবা, 4ab দিয়ে এই সূত্রটা ফেলবা, তোমাদের অঙ্কটা হয়ে যাবে, অনেক ইজিলি হয়ে যাবে, হ্যাঁ। এইভাবে অঙ্কগুলো মনে রাখতে হবে। তো এরপরে আমাদের যে আরো কিছু অনুসিদ্ধান্ত রয়েছে, এগুলো বর্গের 3.1 এর জন্য বললাম, হ্যাঁ, 3.2 এর জন্য এটা না, 3.2 এর জন্য। এরপরে আস্তে আস্তে আসতেছি, তবে অঙ্ক একটু শিখে নে 3.2 এ পারবো, হ্যাঁ। তো দেখো তো এই যে আমাদের সূত্র, এই যে আমাদের অনুসিদ্ধান্ত, আরো যে আমাদের সূত্রগুলো ছিল, এটা আমাদের দুইটা রাশির যে দেখেছি, 3টা রাশি এখনো দেখানো হয়নি। 3টে রাশির যে কয়টা সূত্র রয়েছে সে কয়টা সূত্র দেখিয়ে দিচ্ছি। দেখো 3টি রাশির ক্ষেত্রে আমরা কি করব, ধরো এ একটি রাশি, বি একটি রাশি এবং সি একটি রাশি। কয়টি রাশি, 3টি রাশি। 3টি রাশির দেখো তো এখানে সমষ্টি বা যোগের বর্গ না, তাহলে 3টি রাশির ক্ষেত্রে দেখো তো এখানে 2টি রাশি a প্লাস বি হোল স্কয়ার সমান a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। তাহলে এখানে কয়টি রাশি, 3টি রাশি। তো এখানে 2টি রাশি ছিল, দেখো তো a স্কয়ার b স্কয়ার দিয়েছো, 3টি রাশির ক্ষেত্রে 3টি স্কয়ার দাও, দেখো a স্কয়ার যোগ b স্কয়ার যোগ c স্কয়ার লিখলাম, a স্কয়ার যোগ b স্কয়ার যোগ c স্কয়ার। দুটি রাশি ছিল, আমরা দিয়েছি কি প্লাস 2ab, তাই না? তো দুটি রাশি ছিল প্লাস 2ab দিয়েছি। এখানে রাশি আছে কয়টি, 3টি। একবার কি ইউজ করবা, 2ab ইউজ করবা, তারপর 2bc ইউজ করবা, 2ac ইউজ করবা, হয়ে যাবে। ওকে, তো ইউজ করো 2ab যোগ 2bc যোগ 2ca। বুঝতে পারছো কি বললাম, বুঝতে পারছো কি? এইটা এইভাবে আমাদের সূত্রটাকে মনে রাখতে হয়। এখন তুমি যদি এইটাকে এইভাবে আবার আরেকবার করো যে আমি এইভাবে অঙ্ক রাখবো না, আমি এটাকে আরো সুন্দর করে সাজিয়ে রাখবো, তাহলে তুমি দেখো তো এগুলোর মধ্যে কমন কি আছে, 2ab যোগ 2bc যোগ 2ca। কমন কি সবার মধ্যে, 2 কমন। তো তুমি 2 কমন নিলা, থাকলো কি বলো তো, ab যোগ bc যোগ ca যোগ ab যোগ bc যোগ ca। মনে থাকবে, এইভাবে আমরা রাশিটিকে কমন নিয়ে একটু দেখার সৌন্দর্যের জন্য করতে পারি, অথবা অঙ্কের মান যখন দেখার দেওয়া থাকবে, ধরো তোমাকে 2ab 2bc 2ca মান না দিয়ে বলেছে ab যোগ bc যোগ c এর মান দেওয়া আছে, তখন তোমাকে অবশ্যই তো কমন নিতে হবে, নাহলে তো হবে না। তখন তোমাকে সূত্র প্রয়োগ করতে হবে এইটা, ওকে, উপরে লাইন প্রয়োগ করে তোমাকে আবার কমন নিতে হবে, হ্যাঁ। তাহলে এই যে সূত্র, এটার আমরা এখন অনুসিদ্ধান্ত শিখবো। কি শিখবো, অনুসিদ্ধান্ত। দেখো তো অনুসিদ্ধান্তটা এইভাবে দিলাম, a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার। কি বললাম বলো তো, a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার। ওকে, a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার সমান লেখা যায় a প্লাস বি প্লাস সি হোল স্কয়ার মাইনাস a প্লাস বি প্লাস সি হোল স্কয়ার মাইনাস 2 ইন্টু ab প্লাস bc প্লাস ca।
টু ইন্টু এবি প্লাস বিসি প্লাস সি। দেখো তো আমাদের এই অঙ্কটা, আমি এইটুকুর মান ওখানে বের করব, মনে করো যে এইটুকুর মান বের করব, তাই না? এইটুকুর মান যদি আমি বের করি তাহলে আমি এইটুকু বামে রেখে দিলাম, আর এই পুরোটাকে আমি যদি বামে পার করি প্লাস চিহ্ন আছে মাইনাস চিহ্ন হয়ে যাবে না, সেজন্য এখানে মাইনাস চিহ্ন করা হয়েছে। ওকে, এইভাবে আমার অনুসিদ্ধান্ত সূত্র থেকে অনুসিদ্ধান্ত বের করা হয়। তো এরপরে আরেকটি বলা হলো, পরীক্ষা তুমি এগুলো শিখে গেলে আরেকটি পরীক্ষা দেওয়া হলো এইভাবে, টু এবি যোগ বিসি যোগ সি, এটা বের করে তখন তুমি কি করবা বলো তো? সেম ভাবে এটাকে তুমি রেখে দিবা আর এটাকে বামে বার করে দিবা, তাই না? তো লেখো যে এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার মাইনাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। ওকে, বুঝতে পারছো? এইভাবে অঙ্কটাকে সমাধান করবা। হ্যাঁ, এইভাবে মাইনাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, বামে ছিল ডান পাশে ছিল, বামে পার করে মাইনাস চিহ্ন দিবা। এই হলো তোমাদের এই অধ্যায়ের কোনো সিদ্ধান্ত। এরপরে যেগুলো আরো জানতে হয়, এক্স প্লাস এ ইন্টু এক্স প্লাস বি। হ্যাঁ, তো এগুলো গুণের মাধ্যমে তুমি সূত্র মনে রাখবা, এক্স স্কোয়ার প্লাস এ প্লাস বি ইন্টু এক্স প্লাস এ বি। হ্যাঁ, এগুলো সূত্র জানতে হয়। তো এ কটা জানলে তোমাদের এই অধ্যায়ের মান নির্ণয়গুলো হয়ে যাবে। হ্যাঁ, তো এই অধ্যায়ের মান নির্ণয়গুলো হয়ে যাবে। সবচাইতে ইম্পর্টেন্ট এই অধ্যায়ের মান নির্ণয়ের ক্ষেত্রে মনে রাখবা যে সবচাইতে ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ওকে, সবচাইতে ভেরি ভেরি ইম্পর্টেন্ট এইটা। হ্যাঁ, সবচাইতে ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই হলো তোমাদের স্কোয়ারের সূত্র, এই হলো তোমাদের স্কোয়ারের সূত্র। এরপরে তোমাদের ঘনের সূত্র এবং অনুসিদ্ধান্ত, ঘনের সূত্র এবং অনুসিদ্ধান্তগুলো দেখাবো। তো অঙ্কের ট্রান্সফার যেগুলো অঙ্কগুলো হয় এই সূত্র এবং অনুসিদ্ধান্ত প্রয়োগ করে, সেই অঙ্কগুলো সূত্র শেষ করে তারপরে আমরা অঙ্কে ফিরে আসবো। তো দেখো তোমরা যে এখানে হয়ে যাবে, দেখো ঘনকগুলো হয়ে যাবে। দেখো এগুলো ছিল আমাদের বর্গের, ওকে, বর্গের অর্থাৎ 3.1 এর। এবার আমরা করব 3.2 এর অর্থাৎ ঘনের, হ্যাঁ, বা ঘনর, ওকে, যেটাই কথা বলা হয়। হ্যাঁ, তো দেখো তো যে তোমাদের আমি দুইটি রাশিতে প্রথমে করাচ্ছিলাম, এ প্লাস বি দুইটি রাশি, ওখানে ছিল স্কোয়ার, বর্গ মানে স্কোয়ার, আর ঘন মানে কি 3 বা কিউ বলা হয়, 3 বা কিউ বলা হয়। এটাকে উচ্চারণ করবা এ প্লাস বি হোল কিউ। কি বললাম? এ প্লাস বি হোল কিউ। আর এটাকে বলবা এ প্লাস বি হোল স্কোয়ার, এ প্লাস বি হোল স্কোয়ার। মনে থাকবে? এইভাবে তোমরা পড়বা। তাহলে এ প্লাস বি হোল কিউ সমান কি লেখা যায়? ওখানে কি শিখছিলা? এ প্লাস বি হোল স্কোয়ার সমান এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। স্কোয়ারের কাজ স্কোয়ার দিয়ে শেষ। এবার এখানে কি স্কোয়ার আছে না ঘন আছে বা 3 আছে, তাহলে 3 দিয়ে কাজ হবে। ওকে, তাহলে বলো এ কিউ প্লাস, ওখানে ছিল কি 2ab, এখানে 2ab হবে না, ওকে, 3। এখানে তোমার ঘরের জন্য একটু সূত্রগুলো এবং সূত্রে যে আমাদের সূচকগুলো অর্থাৎ যেগুলো ঘাত থাকবে সেগুলো ওখানে দেখো 2টা করে ছিল, আর এখানে ঘাতগুলো হবে 3টা করে। কয়টা করে বললাম? 3টা করে। দেখো তো বর্গের ক্ষেত্রে ঘাত কয়টা ছিল? এখানে 2টা, এখানে 2টা। এখানে মনে করো এর ঘাত 1, বি এর ঘাত 1, যোগ করলে কি হবে? যখন চলকগুলো তখন যোগ করলে কত? 1 1 2, তাহলে সবগুলো সেম। এখানে আমাদের সবগুলোর ঘাত কি রাখতে হবে? সমান রাখতে হবে। ওকে, তাহলে 3a স্কোয়ার বি, 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস বি কিউ প্লাস বি কিউ। ওকে, সূত্রটি মনে থাকবে। আবার বলো তো আমার সাথে সাথে একবার বলো, এ প্লাস বি হোল কিউ সমান এ কিউ প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস বি কিউ। ওকে, এইভাবে সূত্রগুলো রিভিশন দিবা, অটোমেটিক্যালি তোমার মস্তিষ্কে সূত্রগুলো চলে আসবে। হ্যাঁ, এরপরে তোমাকে দেখো তো এই যে সূত্রটা শিখলা, এবার আমি কি দিয়েছিলাম তখন উপরেরটাতে মাইনাস, এটা তো ইউজ করলাম কি মাইনাস। ওকে, তো এ মাইনাস বি হোল কিউ, এ মাইনাস বি হোল কিউ সমান লেখা যায় যে এ কিউ মাইনাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার মাইনাস বি কিউ, মাইনাস বি কিউ। ওকে, কি বললাম বলো তো? এ কিউ মাইনাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার মাইনাস বি কিউ, মাইনাস বি কিউ। ওকে, এইভাবে তোমরা সূত্রগুলো মনে রাখতে পারবা। এইভাবে তোমরা কি করতে পারবা বলো তো? সূত্রগুলো মনে রাখতে পারবা। তাহলে এই যে 2টা সূত্র শিখলা, এখন এই 2টা সূত্র অবশ্যই আমাদের কি দরকার?
মান নির্ণয়ের জন্য অনুসিদ্ধান্ত দরকার। মান নির্ণয়ের জন্য কি দরকার? অনুসিদ্ধান্ত দরকার। তো অনুসিদ্ধান্তটা আমরা কি করব বলো তো, যে তোমাকে আমি দিলাম এ কিউ প্লাস বি কিউ, কি দিলাম বলো তো, এ কিউ প্লাস বি কিউ, আর এ কিউ মাইনাস বি কিউ, এ কিউ মাইনাস বি কিউ। ওকে, তাহলে আমরা প্লাসেরটা যখন অনুসিদ্ধান্ত শিখছিলাম প্লাস থাকলে মাইনাস হয়, এটা বর্গতে মনে রাখবা, ঘনতে মনে রাখার প্রয়োজন নেই। ওকে, তো এ কিউ প্লাস বি কিউ, প্লাস আছে তুমি প্রথমে কি ইউজ করবা? প্লাস ইউজ করবা, এ প্লাস বি হোল কিউ, এ প্লাস বি হোল কিউ মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি ইন্টু এ প্লাস বি। ওকে, এ প্লাস বি, এরপরে তুমি মাইনাসেরটা মনে রাখবা, এ কিউ মাইনাস বি কিউ সমান এ মাইনাস বি হোল কিউ, এ মাইনাস বি হোল কিউ প্লাস 3ab ইন্টু এ মাইনাস বি ইন্টু এ মাইনাস বি। দেখো তো এই যে এ প্লাস বি হোল কিউ, দেখো তো মাইনাস 3ab প্লাস ab, এ মাইনাস বি হোল কিউ প্লাস 3ab মাইনাস এ মাইনাস বি। প্রথমে এখানে প্লাস হলে প্লাস মাইনাস হলে মাইনাস প্লাস মাইনাস, মনে থাকবে? এইভাবে সূত্রগুলো প্লাস মাইনাস চিহ্নগুলো ভালো করে মনে রাখবা, আর এগুলো তুমি যত প্র্যাকটিস করবা তত তোমার মনে থাকবে। তোমার যদি আজকে পরে আবার কিছুদিন আবার তুমি প্র্যাকটিস থেকে বের হয়ে যাও, আবার ভুলে যাবো, রেগুলার প্র্যাকটিস করবা, রেগুলার তোমার এগুলো আর কোনো সময় সমস্যা হবে না। এই হলো তোমাদের মান নির্ণয়, এইটা আমাদের মান নির্ণয়ের জন্য অনেক ইম্পর্টেন্ট। ওকে, মান নির্ণয়ের জন্য আমাদের অনেক ইম্পর্টেন্ট একটা সূত্র অনুসিদ্ধান্ত। ওকে, অনুসিদ্ধান্তটা অনেক ইম্পর্টেন্ট। তো দেখো তো এখান থেকে আমরা এই যে সূত্রটা শিখছিলাম না, এক নাম্বার ট্রান্সফার কিছু শিখাবো। হ্যাঁ, সূত্রটা দেখো তো ওইখানে ছিল যেটা আমি সমান থেকে ইউজ করলাম। হ্যাঁ, তো দেখো তো এ কিউ আর বি কিউ কে নিয়ে চলে আসলাম। হ্যাঁ, এ কিউ যোগ বি কিউ, এ কিউ যোগ বি কিউ লিখলাম। দেখো তো এখানে প্লাস, এখানেও প্লাস চিহ্ন আমি প্লাস নিলাম, 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার, 3a স্কোয়ার বি 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার। এই দুইটার মধ্যে কমন কি আছে বলো তো? কমন কি আছে? 3 কমন আছে, তাই না? এই যে আমাদের 3টা কমন নিলাম। এরপরে কমন কি আছে বলো তো? এখানে এ দুইটা, এখানে এ একটা। ওকে, এখানে বি একটা, এখানে বি দুইটা, তাহলে আমাদের কমন কি হলো বলো? এ আর বি কমন, এ আর বি কমন। ওকে, তাহলে আমি 3ab লিখলাম, এখানে এ ছিল দুইটা, তাহলে থাকলো কয়টা বলো তো? একটা। এখানে বি ছিল কয়টা? দুইটা, এখানে থাকলো কয়টা? একটা। ওকে, এই যে প্লাস বি কিউটা শেষে আছে আমি প্রথমে নিয়ে আসছি, তাহলে আমি এ প্লাস বি হোল কিউ, এ প্লাস বি হোল কিউ সমান কি লিখতে পারি বলো তো? এ কিউ প্লাস বি কিউ প্লাস 3ab ইন্টু এ প্লাস বি। হ্যাঁ, এটা কিন্তু সূত্র অনুসিদ্ধান্ত না। হ্যাঁ, মনে থাকবে? এরপরে নিচেরটা আমি বলো তো এটা কি লিখতে পারি? এ মাইনাস বি হোল কিউ সমান, দেখো তো আমি এ কিউ লিখতে পারি, এই যে মাইনাস বি কিউ আছে, এটাকে মাইনাস বি কিউ এখানে নিয়ে আসলাম। এখন দেখো তো এখানে মাইনাস, আমি মাইনাসটা কমন নিলাম। কি নিলাম? মাইনাসটা কমন নিলাম। তো মাইনাসটা কমন নিয়ে দেখো তো মিল কি আছে? 3 মিল আছে, আর কি মিল আছে? এ আর বি। এখানে দুইটা এ ছিল, আমি একটা নিলাম, মাইনাস প্লাসে কি হয় বলো তো? মাইনাস হয়। 3 কমন, এ কমন, বি দুইটা থেকে একটা কমন, তাহলে বলো কি? একটা বি। তাহলে এ মাইনাস বি হোল কিউ সমান কি লিখতে পারি বলো তো? এ কিউ মাইনাস বি কিউ মাইনাস 3ab ইন্টু এ মাইনাস বি ইন্টু এ মাইনাস বি। এই হলো আমাদের সূত্র এবং অনুসিদ্ধান্ত কি যে কয়টা আছে এগুলো। হ্যাঁ, এরপর তোমাদের বোর্ড প্রশ্ন যে সকল প্রশ্নগুলো আসে এবং যেগুলো ভাঙাবো কিভাবে সেইগুলো নিয়ে এখন কথা বলবো। হ্যাঁ, তো দেখো তো এগুলো আরেকবার তোমরা বাসায় ভালো করে প্র্যাকটিস দিয়ে নিবা। হ্যাঁ, হ্যাঁ, দেখো দেখো যে তোমাদের এইবার বলা হলো যে তোমাদের একটা অঙ্ক দেখো তো, যেগুলো সূত্রগুলো দিলাম, সূত্রগুলো থেকে মান নির্ণয়, সমাধান নির্ণয়, সিরিয়াল বাই সিরিয়াল এখন করা হবে। তোমাদের অনুশীলনের প্রশ্নগুলো যেভাবে করা আছে সেই প্রশ্নগুলো সেভাবে সমাধান এখন দেওয়া হবে। ধরো তোমার 3.1-এ, হ্যাঁ 3.1 এবং
3.2, হ্যাঁ 3.1 এবং 3.2। দেখো দুইটা আমি অনুশীলনীকে দুই ভাগে বিভক্ত করলাম। 3.1 ছিল যে সূত্রের সাহায্যে বর্গ। কি বললাম 3.1 কি ছিল বলতো? সূত্রের সাহায্যে বর্গ। ওকে। আর 3.2 ছিল কি বলতো? যে ঘনের সূত্রের সাহায্যে ঘন। সূত্রের সাহায্যে ঘন, সূত্রের সাহায্যে বর্গ এবং সূত্রের সাহায্যে ঘন নির্ণয়। হ্যাঁ, সূত্রের সাহায্যে বর্গ এবং সূত্রের সাহায্যে ঘন নির্ণয় তোমাদের বইয়ে ছিল। হ্যাঁ, তো দেখো তো তোমাদের আমি একটা অঙ্ক দিলাম যে 2a প্লাস 3b, এখানেও দিলাম 2a প্লাস 3b। ওকে, তো দেখো তো এই যে একটা অঙ্ক দিলাম, এখানে একটা অঙ্ক দিলাম। দেখো তো সূত্রের সাহায্যে বর্গ এবং সূত্রের সাহায্যে ঘন নির্ণয় করবো। এবার দেখো তো এই অঙ্কটাকে আমি কি করতে পারি? 2a প্লাস 3b, তারপর কি দিব বলো তো? বর্গ বলার জন্য স্কোয়ার দিব। তো এখানে দেখো তো এ আর বি চিনতে পারতেছো কি? এ বলতে বোঝানো হচ্ছে 2a আর বি বলতে কি বোঝানো হচ্ছে 3b। তাহলে a স্কোয়ার, তাহলে কি দিব বলো তো? a স্কোয়ার। এ বলতে 2a a স্কোয়ার প্লাস 2y ইজ ab, এ বলতে 2a, বি বলতে কি বোঝানো হচ্ছে 3b প্লাস b স্কোয়ার। বি বলতে বোঝানো হয় 3b, বি বলতে কি বোঝানো হয় 3b। ওকে, তাহলে a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার। এরপর ঘনেরটা করো তো। ঘন বলতে কি বোঝানো হয়? যে এখানে কি দেব? 2a প্লাস 3b দিয়ে কি করবো বলো তো? ঘন ইউজ করব। তাহলে এখানে আমাদের সূত্রটা কি ছিল? এ কিউ। কি বললাম? এ কিউ, এ কিউ প্লাস 3 a স্কোয়ার। এ স্কোয়ার, এ বলতে বোঝানো হচ্ছে 2a, a স্কোয়ার বি, বি বলতে বোঝানো হয় 3b প্লাস 3a, এ বলতে 2a, বি, বি বলতে 3b, বি স্কোয়ার প্লাস বি কিউ। বি কিউ বলতে কি বোঝানো হচ্ছে বলো তো? 3b, তার উপর কি হবে? হোল কিউ, তাই না? তাহলে এ কিউ প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস বি কিউ। ওকে, সূত্রটা রিভিশন হয়ে গেল, আমাদের অঙ্কটাও সমাধান হয়ে যাচ্ছে। তো দেখো তো এরপরে আমরা এখানে সমাধান কি করবো বলো তো? এখানে 2 আছে, a আছে, দুটার উপরে স্কোয়ার আছে। আমরা কি শুধু এর উপর স্কোয়ার ইউজ করবো না 2 এর উপরে করবো? হ্যাঁ, আমরা স্কোয়ারটা করবো দুইটার উপরে। কয়টার উপর করবো? দুইটার উপরে। তাহলে 2 এর উপর স্কোয়ার করলে কত হয়? 4, এর উপর স্কোয়ার করলে কত হয়? a স্কোয়ার যোগ 2 দুগুণ 4, 3 4 12। আগে আমরা সংখ্যা সহগগুলোকে গুণ করে নেব। ওকে, 2 দুগুণ 4, 3 4 12। এরপরে আমরা চলকগুলোকে লিখে দিব। এরপরে এইটা করো তো, 3 এর উপর স্কোয়ার করলে 9 আর বি এর উপর স্কোয়ার করলে হয় বি এর উপর স্কোয়ার করলে হয় বি স্কোয়ার। ওকে, এই আমাদের অ্যান্সার শেষ। এরপরে ঘনকটা আমরা সমাধান করি। বলো তো এখানে 2 এর উপর কিউ করলে কত হয়? 2 এর উপর কিউ করলে 8 হয়, কারণ যেটার উপর যে সংখ্যা বা n থাকুক না কেন ওই সংখ্যাটা n বার হবে। তাহলে 2 কয়বার আছে? 3 বার। 3টা 2 গুণ করলে 2 দুগুণ 4, 4 দুগুণ 8, 2 দুগুণ 4, 3 দুগুণ 6 করো না। হ্যাঁ, 8 হবে। 8 লেখলা, এ আছে 3টা, এ কিউ যোগ। দেখো তো এখানে আমরা আগে কি করব? একবার স্কোয়ার থাকার জন্য এটাকে ভাঙিয়ে নিব, তারপরে আমরা সংখ্যা সহগগুলোকে গুণ করব। 2 এর উপর স্কোয়ার মানে কত? 2 দুগুণ 4, 2 দুগুণ 4, 4 3 4 12, 3 4 12 আর 3 12 কত হয়? 36, 3 12 36। এর উপর স্কোয়ার বি যোগ। সেম ভাবে পরেরটা করো। দেখো তো 3 এর উপর কি করবা? স্কোয়ার করবা। 3 এর উপর স্কোয়ার করলে কত হয়? 9 হয়। কত হয় বলো তো? 9। 3 এর উপর স্কোয়ার করলে 9, 9 দুগুণ 18, 3 18 54, এ বি স্কোয়ার যোগ 3 এর উপর এবার কিউ করো। 3 এর উপর কিউ করলে কত হয়? 27, 27 আর বি এর উপর কিউ করলে বি কিউ। এই হলো তোমাদের অ্যান্সার শেষ। এই হলো তোমাদের সূত্রের সাহায্যে বর্গ এবং সূত্রের সাহায্যে ঘন নির্ণয়। ওকে, এরপরে তোমাদের যে অনুশীলনিত অঙ্কগুলো রয়েছে সবগুলো প্র্যাকটিস করবা। তোমাদের সংখ্যা দিয়ে যদি থাকে তাহলে এই টাইপের আমাদের বর্গ এবং ঘন যে সকল অঙ্কগুলো রয়েছে অনুশীলনী সবগুলো তোমরা ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে পেয়ে যাবা। সবগুলো ক্লাস দেওয়া যাচ্ছে। দেখো এরপরে তোমাদের বলা হলো 2 নম্বর প্রশ্নে বলা হয়েছে যে সূত্রের সাহায্যে সরল। কি বলা হয়েছে বলো তো? সূত্রের সাহায্যে সরল।
সূত্রের সাহায্যে সরল দেওয়া আছে, তাই না? তো তোমাকে আমি একটা অঙ্ক দিলাম, দেখো যে এখানে 2a প্লাস 3b মাইনাস 5c, 2a প্লাস 3b মাইনাস 5c মাইনাস 2a মাইনাস 3b প্লাস 5c, 2a প্লাস 3b মাইনাস 5c যোগ 2a মাইনাস 3b প্লাস 5c হোল স্কোয়ার। তো এখানে দেখো তো অঙ্কটিতে, এখানে দেখো তো যে সরল দেওয়া আছে, তাই না? এবং এই পৃষ্ঠাকে বলা হয়েছে যে সরল করো, সূত্রের সাহায্যে সরল করো। এ পাশে দেখো তো সেম ভাবে অঙ্ক একটা দিচ্ছি যে 2a প্লাস 3b মাইনাস 5c হোল কিউব, 2a প্লাস 3b মাইনাস 5c হোল কিউব প্লাস, তোমাকে যদি এখন এখান থেকে আমি এটা বই থেকে দিই, হ্যাঁ 2a প্লাস 3b এটা বই থেকে দিই। দেখো তো তোমাদের 3.2 এখান থেকে একটা অঙ্ক নিলাম যে 7x plus 3b, 7x plus 3b whole cube minus 7x plus 3b whole cube minus 5x plus 3b, 5x plus 3b whole cube যোগ 6x 7x plus 3b 5x plus 3b। দেখো তো এবার তোমাকে বলা হলো সূত্রের সাহায্যে এই যে সরল করতে, এটারও সূত্রের সাহায্যে কি বলা হয়েছে, সরল করতে বলা হয়েছে। ওকে, তো দেখো তো অঙ্কটা এবার আমাদের যে এখানে তুমি কি করবা, ধরে নিবা। ওকে, ধরি 2a প্লাস 3b মাইনাস 5c সমান এ ধরবা না, এ তো দেওয়া আছে, এম ধরবা, এক্স ধরবা, তোমার ইচ্ছা। এবং দেখো তো এটাকে তুমি এ ধরলা, হ্যাঁ, আর এটাকে তুমি বি ধরলা, এ ধরলা, এটাকে বি ধরলা। দেখো 2a মাইনাস 3b প্লাস 5c সমান কি ধরছো, এটাকে এম ধরে নাও, এটাকে ধরলা এম এবং এটাকে কি ধরলা, এন ধরলা, একটাকে ধরলা এম এবং আরেকটাকে কি ধরলা, এন ধরলা, তাই না? তো এই অঙ্কটি দেখো তো এখন যদি আমি এই দুইটা ধরে নিই তাহলে প্রদত্ত রাশিটি কি হয়ে যাবে বলো তো, প্রদত্ত রাশিটি কি হয়ে যাবে বলো তো। দেখো তো এটা এম, তাহলে এম স্কোয়ার হবে মাইনাস 2, এটাকে আমি কি ধরেছি, এন ধরেছি, তাহলে দেখো তো এনটা আমি এর পাশে লিখলাম আর এটাকে ধরেছি কি, এম ধরেছি, 2mn প্লাস এন স্কোয়ার। তাহলে দেখো তো a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, এই সূত্রটা হচ্ছে না? তাহলে এখানে তুমি কি করতে পারো বলো তো, m মাইনাস এন হোল স্কোয়ার, a মাইনাস এন হোল স্কোয়ার অর্থাৎ a মাইনাস বি হোল স্কোয়ার, তাই না? তো এখন m সমান কি ধরছো বলো তো, m সমান যেটা ধরছো সেটা বসিয়ে দাও, 2a প্লাস 3b মাইনাস 5c, 2a প্লাস 3b মাইনাস 5c। আর n সমান কি ধরছো বলো তো, n সমান ধরছো যে n সমান ধরছো 2a, কিন্তু চিহ্নটা কি মাইনাস, সেজন্য কি করে দিবা, মাইনাস করে দিবা। ওকে, সেজন্য কি করে দিবা, মাইনাস করে দিবা। তো দেখো তো এখানে মাইনাস করে দাও, মাইনাস 2a, মাইনাস চিহ্ন থাকলে হবে প্লাস এবং প্লাস চিহ্ন থাকলে হবে মাইনাস, তাই না? দেখো তো আর বাইরে ছিল একটা স্কোয়ার। তো এখন সমাধান করবো, দেখো তো এটা প্লাস 2a, এটা মাইনাস 2a, আর ভিতরে থাকলো কি 3b মাইনাস 5c হোল স্কোয়ার। এইভাবে তুমি সমাধান করতে পারো, এইভাবে কি করতে পারো, সমাধান করতে পারো। অথবা তুমি যদি আবার চাও এটাকে a মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র ফেলেও সমাধান করতে পারো। ওকে, বুঝতে পারছো? অথবা তোমাকে এবার এই অঙ্কটাই সেমভাবে দেওয়া হলো এবং এখানে ইউজ করা হলো প্লাস চিহ্ন, কি ইউজ করা হলো, প্লাস। তাহলে বলো তো এটা কি সূত্র হলো, প্লাসের সূত্র, তাই না? তো প্লাসের সূত্র হলে চিহ্নগুলো কি পরিবর্তন হয়, চিহ্নগুলো কি পরিবর্তন হয় না। তাহলে দেখো তো চিহ্নগুলো কি হয় না, পরিবর্তন হয় না। তাহলে যেটা আছে সেটা দেখো, প্লাস 2a মাইনাস 3b প্লাস 5c প্লাস 5c। তাহলে দেখো তো এখানে মাইনাস 3b প্লাস 3b মাইনাস 5c প্লাস 5c
থাকলো এখানে 2a, এখানে 2a, তাহলে কত হলো বলো তো 4a, তার উপর কি আছে স্কোয়ার, তাই না, 4a স্কোয়ার। তো 4 এর উপর স্কোয়ার করলে কত হয় 16, আর এর উপর স্কোয়ার করলে কত হয় a স্কোয়ার। বোঝা গেছে কি, বোঝা গেল? ওকে, এইভাবে অঙ্কগুলো সমাধান করবা, মাইনাস প্লাস যেটা থাকুক না এইভাবে ভাঙাবা। এবার এই অঙ্কটা দেখো তো, তোমাদের আমি ঘনের যখন সূত্র শিখিয়েছিলাম তখন সূত্র থেকে ট্রান্সফার করে নিচে টেনে আরেকটা সূত্র শিখিয়েছিলাম, তাই না? নাহলে তুমি ক্লাসটা স্কিপ করে দেখে আসতে পারো। হ্যাঁ, তো ওখানে বলা হয়েছিল যে তোমাদের এইভাবে একটা সূত্র শিখিয়েছিলাম, এ কিউ মাইনাস বি কিউ প্লাস, দেখো তো এটা এই টাইপের সূত্র কি ছিল ওখানে, প্লাস এখানে না মাইনাস, এ কিউ মাইনাস, এখানে মাইনাস 3ab ইন্টু এ মাইনাস বি, এই টাইপের একটা তোমাকে অনুশীলন শেখানো হয়েছিল কি, এই টাইপের অনুশীলন শেখানো একটা হয়েছিল, তাই না? তার এখন তুমি কি করবা বলো তো, দেখো তো এখানে তুমি সাইডে এখানে নোট করবা ধরি। তো আগে তোমাদের এইটা যে একটা সূত্র, তো এই সূত্রের বা টাইপের একটা আমাদের রূপান্তর নিয়ে আসতে হবে, এই টাইপের কি করতে হবে, রূপান্তর নিয়ে আসতে হবে। তো দেখো তো অঙ্কটা রূপান্তর নিয়ে আসো। দেখো তো 7x প্লাস 3b হোল কিউ মাইনাস 5x প্লাস 3b হোল কিউ। দেখো তো আমাদের এ কিউ মাইনাস বি কিউ, এটাকে তুমি এ ধরো আর এটাকে বি ধরো, তাহলে আমাদের এ কিউ মাইনাস বি কিউ হয়েছে, তারপর সূত্রের মাইনাস মাইনাস দিলাম, এখানে আছে কি 6x। ওকে, তুমি এটাকে 3 ধরো, এ বলতে 7x প্লাস 3b আর বি বলতে 5x প্লাস 3b। তাহলে আমাদের দেখো তো সূত্রের 3a b পেয়ে গেছি, আমাদের দরকার কি বলতো a মাইনাস বি, কি দরকার বলতো a মাইনাস বি। তো a মাইনাস বি করো তো, a বলতে কোনটা 7x প্লাস 3b আর b বলতে মাইনাস 5x মাইনাস 3b। চিহ্ন পরিবর্তন হলো কারণ চিহ্নর আগে কি আছে মাইনাস আছে, তাই না? তাহলে কাটাকাটি করা তো দেখো তো প্লাস 3b মাইনাস 3b, 7 থেকে 5 বাদ দিলে কত হয় বলো তো, 7 থেকে 5 বাদ দিলে কত হয় 2x, তাই না? 7 থেকে 5 বাদ দিলে 2 আর x আমাদের চলো 2x। তাহলে এখন গুণ কত, 3 দুগুণ কত 6, 3 দুগুণ 6, আর এই যে x, সেই x এইটা আর আমাদের এইটা। তাহলে আমাদের কি এটা সূত্রে রূপান্তর হয়েছে? হ্যাঁ, অবশ্যই হয়েছে। তো তাহলে তুমি কি করবা, ধরি কি লিখবো বলো তো, ধরি 7x প্লাস 3b সমান 7x প্লাস 3b, 7x প্লাস 3b, অঙ্কটা ছিল 7x প্লাস 3b। হ্যাঁ, এটা সমান তুমি m ধরো আর 5x প্লাস 3b সমান n ধরো। ওকে, তো তাহলে তুমি সূত্রটা ফেলো তো, এটা আমি তোমাকে বোঝানোর জন্য এই লাইনটা করেছি, বোঝানোর জন্য। ওকে, তো তাহলে তুমি করো 7x প্লাস 3b কি ধরছো, n ধরছো, তাহলে m কিউ 5x প্লাস 3b কি ধরছো n কিউ মাইনাস 3 m m মাইনাস n, আমাদের এটা কি ওটা হলো না, তাই না? 7x প্লাস 3b কে m এবং 5x মাইনাস 3b কে n, তাই না? তাহলে এই অঙ্কটাকে এখন আমি কি লিখতে পারি বলো তো, a মাইনাস n হোল কিউ লিখতে পারি, m মাইনাস n হোল কিউ লিখতে পারি, তাই না? m মাইনাস n হোল কিউ লিখতে পারি, কোনো সমস্যা? হ্যাঁ, এখন m এর মান বসাও তো 7x প্লাস 3b এবং n এর মান বসাও তো মাইনাস 5x মাইনাস 3b হোল কিউ। তাহলে দেখো তো মাইনাস 3b প্লাস 3b কাটা, 7x থেকে 5x বাদ দিলে কত হয় 2x, তার উপর কি হবে হোল কিউ, 2 এর উপর কিউ করলে কত হয় বলতো 8 আর x এর উপর কিউ করলে কি হয় x কিউ। এই হলো তোমাদের অ্যান্সার। ওকে, এইভাবে তোমাদের সরল করতে হয়, কি করতে হয় বলো তো, এইভাবে তোমাদের সরল করতে হয়। ওকে, মনে থাকবে? এরপরে তোমাদের সরলের পরে যেসব অঙ্কগুলো রয়েছে তোমাদের যে 3.1 এবং 3.2 মান নির্ণয়ের অঙ্ক, সেই মান নির্ণয়ের অঙ্কগুলো এবার আমরা প্র্যাকটিস করব। ওকে, হ্যাঁ, দেখো যে
এবার তোমাদের যে মান নির্ণয়ের যে সকল অঙ্কগুলো ছিল তোমাদের বইয়ে, ধরো যে অনুসিদ্ধান্তগুলো দিলাম মান নির্ণয় করার জন্য, সেই অনুসিদ্ধান্তগুলোকে প্রয়োগ করে তোমাদের এবার মান নির্ণয় করাবো। ধরো তোমাকে আমি একটা অঙ্ক দিলাম যে a প্লাস বি সমান সমান 3, কি বললাম, a প্লাস বি সমান সমান 3 এবং এ বি সমান সমান 2, এ বি সমান সমান 2, এইভাবে তোমাকে আমি একটা অঙ্ক দিলাম। হ্যাঁ, তো এই অঙ্কটা থেকে আমাকে তুমি বের করে দিবা যে এ মাইনাস বি সমান কত। 2 নাম্বার বললাম যে এ মাইনাস বি, এ মাইনাস বি না, এ কিউ মাইনাস বি কিউ সমান কত। 3 নাম্বার দিলাম এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান কত, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান কত। ওকে, এ কিউ মাইনাস বি কিউ সমান কত। এই কটাই অঙ্ক থাক, যে এই দুটো অঙ্ক এবং এর পাশে দুইটা ট্রান্সফার অঙ্ক। হ্যাঁ, তো দেখো তো আমাদের এ প্লাস বি এর মান 3 দেওয়া আছে, এ বির মান 2 দেওয়া আছে। বলো তো আমাদের 1 নম্বরের জন্য কি করতে হবে, বলো 1 নম্বরের জন্য অনুসিদ্ধান্ত করতে হবে, তাই না। তখন তুমি লিখবা যে আমরা জানি। বলো তো আমরা কি জানি, এ মাইনাস বি হোল স্কয়ার সমান কি অনুসিদ্ধান্ত জানি, বলো তো। মাইনাস থাকলে কি হবে বলেছিলাম, প্লাস এ প্লাস বি হোল স্কয়ার মাইনাস 4ab, এ প্লাস বি হোল স্কয়ার মাইনাস 4ab, তাই না, এই কথাটা তো বলেছিলাম। তাহলে এখান থেকে এ প্লাস বি এর মান কত দেওয়া আছে দেখো তো, 3 দেওয়া আছে, মাইনাস 4, এ বির মান কত দেওয়া আছে 2, 3 এর উপর সে করলে কত হয় 9, আর 4 দুগুণে কত 8, 9 থেকে 8 বাদ দিলে কত হয় 1। তুমি কি উত্তর এখানে এ মাইনাস বি এর মান কি 1 দিবা, এখানে তুমি 1 পাইছো বলে তুমি 1 দিলা, কিন্তু আমাদের চাইছে এ মাইনাস বি এর মান, তুমি পাইছো কার মান বলো তো, অতএব এ মাইনাস বি হোল স্কয়ারের মান পাইছো, তাই না। এখন তুমি কি করবা, এ মাইনাস বি সমান সমান হোল স্কয়ারটা পাশে কি হবে, রুট হয়ে যাবে, তাহলে কত হলো 1 হলো, তাই না। আমাদের এখানে 1 থাকার জন্য হয়ে গেছে, কিন্তু তোমাদের 4 ছিল মনে করো, তুমি 4 উত্তর দিলে ঠিক হইতো না, কারণ আমাদের রুট ইউজ করতে হতো, তাই না। কারণ ওই পাশে স্কয়ারটা পাশে কি হবে, রুট হয়ে যাবে, এবং 4 এর রুট কত, রুট করলে কত হয় 2, তখন তো কত 2। ওকে, এইভাবে তোমাদের অঙ্কগুলো করতে হবে। এরপরে দেখো তো আমরা এ মাইনাস বি এর মান কত পাইলাম, 1 পাইলাম। আমরা আগে এই অঙ্কটা সমাধান করব, এ স্কয়ার মাইনাস বি স্কয়ার, এ স্কয়ার মাইনাস বি স্কয়ারের আমরা সূত্র জানি। ওকে, এটাও আমরা জানি, তুমি লিখবা আজা, মানে আমরা জানি এ স্কয়ার মাইনাস বি স্কয়ার সমান এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এ প্লাস বি এর মান কত বলো তো, এ প্লাস বি এর মান 3 ইন্টু এ মাইনাস বি এর মান কত বলো তো 2, তাহলে কত হচ্ছে 3 দুগুণ 6। এই হলো আমাদের অঙ্কের সমাধান। এরপরে দেখো তো এই অঙ্কটা করব, এ স্কয়ার প্লাস বি স্কয়ার, এ স্কয়ার প্লাস বি স্কয়ার এর আমরা অনুসিদ্ধান্ত কয়টা শিখছি, 2টা অনুসিদ্ধান্ত শিখছি, কয়টা 2টা, সেই 2টাই প্রয়োগ করব। ওকে, এ প্লাস বি হোল স্কয়ার মাইনাস 2ab, আর একটা কি শিখছি বলো তো, এটা এ মাইনাস বি হোল স্কয়ার প্লাস 2ab। তো দেখো তো এ প্লাস বি এর মান কত পাইছি আমরা, ওখানে 3 এর উপর কি হবে স্কয়ার মাইনাস 2, ab এর মান 2, 3 এর উপর গেলে কত হয় 9, মাইনাস 2 দুগুণ 4, 9 থেকে 4 বাদ দিলে কত 5। এখন এটা দেখো তো এ মাইনাস বি এর মান কত পাইলাম 1 প্লাস 2, ab এর মান 2, 1 এর উপর গেলে কত হয় বলো, 1 কে 1, 2 দুগুণ 4, কত হলো 5। আমাদের প্রশ্নের উত্তর কি ভিন্ন, ভিন্ন না, কারণ আমাদের প্রশ্নটাই সেম, উত্তর কখনো কি ভিন্ন হবে, কখনোই ভিন্ন হবে না। এখন প্রশ্ন এখানে আমি তোমাকে একটা ব্যতিক্রম প্রশ্ন 3.2 থেকে করেছি। ওকে, 3.2 থেকে করেছি। তো দেখো তো ওইটার সমাধান আমরা কি করব, এ কিউ মাইনাস বি কিউ সমান আমরা কি অনুসিদ্ধান্ত শিখছি বলো তো, যে এ মাইনাস বি হোল কিউ প্লাস 3ab ইন্টু এ মাইনাস বি, তাই না। এরপরে এ মাইনাস বি এর মান কত পাইছি বলো 1, তার উপর কিউ 3, এ বির মান পাইছি 2, এ মাইনাস বি এর মান 1, 1 এর উপর কি করলে কত হয় বলো তো, 1 কে 1, কারণ 1 হবে 3টা, যোগ 3 দুগুণ 6, 6 কে 6, উত্তর কত 7। বুঝা গেল কি অঙ্কটা। এইভাবে আমাদের অঙ্কগুলো সমাধান করতে হয়। তো তোমাদের এইভাবে এ বি ইউজ করা প্রশ্নে থাকবে না, থাকবে তোমাদের বিটা ইউজ করা এইভাবে এ প্লাস 1 ভাগে, হ্যাঁ,
শর্ত সেম, শুধু এখানে মনে রাখবা যে এ বির মানটা তখন ইউজ করা হবে না, কারণ আমাদের সূত্র যখন ফেলবো, এই যে ধরো সূত্রতে এর মান এইটা, বি এর মান 1/a, তখন এ কেটে দিব, এ তখন এ বির প্রয়োজন আছে, কোনো প্রয়োজন নেই। ওকে, শুধু এ প্লাস বি অর্থাৎ এ প্লাস 1/a এর মান, এ মাইনাস 1/a এর মান থাকলে আমাদের অঙ্কের সমাধান হয়ে যাবে। বুঝতে পারছো? এইভাবে অঙ্কের সমাধান করতে হয়। এইবার তোমাদের যে বোর্ড প্রশ্নগুলো থেকে কিছু ক্রিটিক্যাল প্রশ্ন হয়, সেই বোর্ড প্রশ্ন থেকে তোমাদের আমি আলোচনা করব। তোমাদের বোর্ড প্রশ্নের সিস্টেমগুলো যেভাবে হয়, যে একটা প্রশ্নের সমাধান কীরকমভাবে দেওয়া হয়, অর্থাৎ যে ক্রিটিক্যাল প্রশ্নগুলো করা হয়, সেই প্রশ্নগুলো নিয়ে এবার আলোচনা করব। হ্যাঁ, দেখো এবার তোমরা যে তোমাদের আমি প্রশ্ন এবার দিলাম, ধরো এর মান √3 প্লাস √2, ওকে, আর এই পাশে আমি আর একটা ইউজ করলাম, এম এর মান √5 প্লাস √6। দেখো তো দুই পাশে দুইটা আমি অঙ্ক ইউজ করলাম। হ্যাঁ, এর চলক একটা, তার আমি মান দিলাম √3 প্লাস √2, এম একটি চলক, তার মান দিলাম √5 প্লাস √6। এই অঙ্কগুলো তোমাদের পরীক্ষায় বারবার আসে। হ্যাঁ, ভেরি 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 ইম্পর্টেন্ট এই অঙ্কগুলো তোমাদের, ভিভিআই ভেরি ভেরি ইম্পর্টেন্ট। হ্যাঁ, তো এই অঙ্কগুলো তোমাদের যে বোর্ড প্রশ্নগুলোতে করা হয় যেভাবে, এবং তোমাদের যে এমসিকিউ যদি আসে, ধরো তোমাকে অঙ্কগুলো শেখানো হলো, এমসিকিউর জন্য প্রশ্নের সিস্টেম আলাদা, তুমি প্রশ্নটাকে দেখবা, জাস্ট খালি দেখবা, চোখ উঠাবা, প্রশ্ন উত্তর হয়ে যাবে। হ্যাঁ, এমসিকিউর জন্য। আর যখন তুমি সিকিউ করবা, তখন তো অবশ্যই অঙ্কটা সমাধান করতে হবে। তো দেখো তো এর মান এটা দেওয়া আছে, তোমাকে আমি প্রশ্ন একটা করলাম যে 1/a সমান কত, ওকে, আরেকটি প্রশ্ন করলাম a প্লাস 1/a সমান কত, তোমাকে আমি প্রশ্ন করলাম a মাইনাস 1/a সমান কত। দেখো প্রশ্ন দেখো কত টাইপের হতে পারে, দেখো a স্কয়ার প্লাস b স্কয়ার, a স্কয়ার প্লাস 1/a স্কয়ার সমান কত, a স্কয়ার মাইনাস 1/a স্কয়ার সমান কত, a কিউব প্লাস 1/a কিউব সমান কত, a কিউব মাইনাস 1/a কিউব সমান কত। এরপরে দেখো a⁴ প্লাস a⁴ সমান কত, এরপর দেখো a⁴ মাইনাস a⁴ সমান কত। তোমাদের আরও প্রশ্নগুলো রয়েছে। ওকে, একটা প্রশ্ন থেকে তোমাদের বোর্ডে পরীক্ষায় আসে যতগুলো প্রশ্ন, সবগুলো প্রশ্ন আজকে সমাধান করে দেওয়া হবে, সবগুলো প্রশ্নের সমাধান আজকে করে দেওয়া হবে। দেখো তো যে এই পাশে শুধু প্রশ্ন দিব আর সমাধান করবো ওই পাশে। ওকে, দেখো এরপরে প্রশ্ন তোমার দেওয়া হলো যে a⁵ প্লাস 1/a⁵ সমান কত, দেওয়া হলো a⁶ প্লাস 1/a⁶ সমান কত, দেওয়া হলো তোমাকে a⁴ প্লাস 1/a² সমান কত, দেওয়া হলো যে a⁶ প্লাস 1 সমান কত, দেওয়া হলো a⁻10 প্লাস 1 কত। হ্যাঁ, এই অঙ্কগুলো তোমাকে দেওয়া হলো। হ্যাঁ, এই অঙ্কগুলো তোমাকে দেওয়া হলো। তো দেখো তো ক্লাসটি যে দেখো যে এখানে একটু সমস্যা হয়েছিল। হ্যাঁ, দেখো যে
হ্যাঁ দেখো এবার তোমরা যে ক্লাসটি দেখো তো, যে একটু ছোটখাটো সমস্যার জন্য ক্লাস তোমাদের স্কিপ হয়ে গেছিল। তো দেখো তো এবার যে এই যে অঙ্কের সমাধান গুলো, হ্যাঁ এর চাইতে বড় বড় ধরো আরেকটি আমি অঙ্ক ইউজ করলাম এখানে, a⁸ 8 + 1 ভাগ a⁴ সমান কত। তোমাকে এইভাবে প্রশ্নগুলো দেওয়া হইতে পারে, হ্যাঁ এইভাবে প্রশ্নগুলো তোমাকে দেওয়া হইতে পারে। তো তোমরা কিভাবে সমাধান গুলো করবো, অঙ্কগুলো সমাধান কিভাবে করবা। তো আমাদের প্রশ্নে প্রথম দেওয়া আছে কি বলতো, a সমান √3 + √2, m সমান √5 + √6। আমি তোমাদের প্রথমে অঙ্কের সিকিউটা করাবো, হ্যাঁ প্রথমে কি বললাম সিকিউটা করবো, এরপরে তোমাদের এই প্রশ্নগুলো থেকে যে এমসিকিউটা করা যায় অর্থাৎ প্রশ্নটা দেখে তুমি যে সমাধান করতে পারবা সেই সমাধান করার সিস্টেমটা তোমাদের আমি বলে দিব। ওকে, তো দেখো তো এই অঙ্কটা আমরা সিকিউ সিস্টেমটা, যে এর মান কত দেওয়া আছে, তুমি প্রশ্ন লিখবা যে দেওয়া আছে, কি দেওয়া আছে বলতো, এর মান √3 + √2। তবে প্রশ্নটা প্রথমে তোমাকে বলি যে সবসময় খেয়াল রাখবা যে কোন সংখ্যাটি বড়, কি বললাম কোন সংখ্যাটি বড়। ধরো এর মান এটা 10, তোমাকে আরেকটা প্রশ্ন করা হলো যে এখানে ধরো n সমান 2 যোগ √3। ওকে, এখানে এইভাবে তোমাকে প্রশ্ন করা হতে পারে, m এর মানে এটা, n এর মানে এটা, এর মানে এটা, আরো আগে যাবে প্রশ্ন √7 + √6, √3 √5 + √4, যেভাবে প্রশ্নগুলো করা হোক না কেন সবগুলো সেম সিস্টেম। ওকে, তো এইভাবে প্রশ্নগুলো করা হলে শুধু একটা জিনিস মনে রাখবা, সামনে ছোট সংখ্যা না বড় সংখ্যা। দেখো তো 3 আর 2, √3 আর √2, হ্যাঁ তো 3 বড় অবশ্যই 2 এর চাইতে, তাই না। এখানে আবার দেখো তো 2 √3, এখন বলো তো এখানে 2 এর চাইতে তো 3 বড়, কিন্তু এখানে √3 ইউজ করা হয়েছে, √3 এর মান হচ্ছে 1.7321 আর 2 এর মান হচ্ছে শুধু 2, তো জানোই হ্যাঁ পূর্ণ সংখ্যা। এখানে √2 এর মান হচ্ছে 1.41 আর √3 মান হচ্ছে 1.732, তাহলে অবশ্যই √3 বড় √2 এর চেয়ে, তাই না। তাহলে সবসময় মনে রাখবে এখানে দেখো তো √5 2.41 আর √6 তোমার হচ্ছে সেরকম ভাবে ধরো √6 টা অবশ্যই বড় হবে, কারণ 6 এর সংখ্যাটা বড়, 5 এর সংখ্যাটা কি হবে ছোট হবে, তাই না। 5 এর সংখ্যাটা কি হবে ছোট হবে। এইভাবে আমাদের অঙ্কের মান কোনটা বড় কোনটা ছোট এই জিনিসটা শুধুই অঙ্কে খেয়াল রাখতে হবে। তো দেখো তো √3 বড়, তাহলে এর মান এটা পাইলাম। আমরা বের করতে হবে কয় কি বলতো 1 ভাগে, কয় কি বের করতে হবে 1 ভাগে, 1 ভাগ a। অনেকে কি করে এর মান তো এইটা, 1 ভাগ এর মান এইটা, মেরে ঠাস করে উত্তর কমপ্লিট। হ্যাঁ প্রশ্নে তুমি পেয়ে গেছো এমসিকিউ তো উত্তর মেরে দিলা, অঙ্ক কি হবে, কখনোই হবে না। তুমি 1 ভাগ এ যে লেখলা এটা, এটাকে অবশ্যই মনে রাখবা বিপরীত চিহ্ন দ্বারা লব ও হরকে গুণ করতে হবে। কি বললাম, বিপরীত চিহ্ন দ্বারা লব ও হরকে গুণ করতে হবে। হ্যাঁ তো বিপরীত চিহ্ন দ্বারা, তো দেখো তো এখানে বিপরীত চিহ্ন তুমি কোথায় ইউজ করবা, যে সংখ্যাটি বড় তারপরে ছোট সংখ্যা যে মাঝের সংখ্যাটি থাকবে, এখানে প্লাস থাকলে বিপরীত চিহ্ন মাইনাস দ্বারা, এখানে মাইনাস থাকলে বিপরীত চিহ্ন প্লাস দ্বারা লব ও হর কি করবা গুণ করে দিবা। ওকে, গুণ করে দিবা। তো দেখো তো এখানে √3 প্লাস ছিল কি হবে, তাহলে মাইনাস দিলে লব হর কি করবো গুণ করে দিব। ওকে, বুঝতে পারছো কি অঙ্কটা। দেখো তো 1 ভাগ √3 + √3 তার 1 ভাগ এর মান বসালাম, কিন্তু এই অঙ্ক রাখলে কখনোই হয় না। আমাদের কি করতে হবে, এখানে যে সংখ্যাটা থাকবে সেটার আমরা বিপরীত চিহ্ন দ্বারা লব হর কি করব গুণ করে দেব। ওকে, তো এখন দেখো তো 1 দ্বারা ওইটাকে গুণ করলে কি হয় √3 - √2, আর নিচে দেখো তো এইটা আমরা একটু আগে একটা সূত্র শিখলাম, এটাকে a ধরো এটাকে b ধরো, এটাকে a এটাকে b, তাহলে a + b * a - b, a + b * a - b, a + b * a - b সমান কি লেখা যায় বলো তো a² - b², a² - b², a বলতে √3, a² - b বলতে √2, a² - b² হয়েছে কি বলো তো। অবশ্যই অঙ্কটা এইভাবে আমাদের করতে হবে। হ্যাঁ a² - b², আমরা জানি বলতো স্কয়ার আর রুট কি হয় কেটে যায়, তাহলে আমরা অঙ্কটা সেইভাবে সমাধান করি। √3 - √2, আমরা কি বললাম স্কয়ার আর রুট কি হয় কেটে যায়। তো দেখো তো স্কয়ার রুট কেটে গেলে কত হয় 3, স্কয়ার রুট কেটে গেলে কত হয় 2, তো দেখো তো √3 - √2, 3 থেকে 2 বাদ দিলে কত হয় 1 হয়। আমাদের হরে 1 থাকলে কোনো প্রয়োজন আছে না, কোনো প্রয়োজন নেই, কিন্তু লবে 1 থাকলে 1 লিখতে হবে। হ্যাঁ অনেকে কি ধরো অঙ্কে আসছে 1 ভাগে আর a ভাগ 1, হ্যাঁ এইটা একটা অঙ্ক এইটা একটা অঙ্ক,
দেখলা যে আরে হরে তো ওয়ান আছে, লবে ওয়ান আছে, ওয়ান তো থাকার কোনো প্রয়োজন নাই, তুমি এটা সমান এ লিখলা, এটা সমান এ লিখলা, এটা সমান কি, অবশ্যই সেটা ভুল হবে, কারণ লবের ওয়ানের দাম আছে, তাই না, লবের ওয়ানের দাম আছে। তো এখানে আমরা কি লিখবো বলতো, √3 মাইনাস √2, মনে থাকবে? তাহলে আমরা এর মান পাইছি √3 প্লাস √2, 1/, এর মান কি পাইছি √3 মাইনাস √2। ওকে, তাহলে আমরা 1/, এর মান পেয়ে গেলাম, এটার মান কি পাইলাম √3 মাইনাস √2। এখন এরপরে আমাদের সিরিয়াল ভাবে যে প্রশ্নটা আছে দেখো তো, এরপরে কি রয়েছে 2 নম্বর প্রশ্নটা, দেখো তো a প্লাস 1/a, এর মান কত আছে প্রশ্ন বলো তো, √3 প্লাস √2, আর 1/, এর মান আমি কি পাইলাম, 1/, এর মান পাইলাম √3 মাইনাস √2, 1/, এর মান এখানে আবার বসাই না ওইভাবে, হ্যাঁ, 1/, এর মান যেটা পাইছি সেটা বসাবা, √3 মাইনাস √2। এখন দেখো তো এখানে মাইনাস √2 প্লাস √2 কাটা, তাহলে √3 আর √3 যোগ করলে কত হবে বলো তো, 2√3, √3 আর √3 যোগ করলে কত হবে 2√3। দেখো তো √3 আগে কিছু না, এখানে কত হচ্ছে বলো তো, 1 আছে, এখানে কত হচ্ছে 1, 1 আর 1 যোগ করলে কত হয় 2, তাহলে 2√3। ওকে, 2√3, যেমন a আর a যোগ করলে কত হয় 2a, কারণ এর আগে আমাদের সঙ্গে শক্ত 1, সেইভাবে √3 কে তুমি এখানে a চলো মনে করে কল্পনা করবা। হ্যাঁ, এইভাবে আমাদের অঙ্ক, তাহলে 2 নম্বরটা শেষ। আমাদের এখানে উত্তর কত হলো বলতো, 2√3। এরপরে 3 নম্বরটা দেখো তো কি বলেছে, a মাইনাস 1/a, 3 নম্বরটা বলা হয়েছে a মাইনাস 1/a, এর মান কত √3 প্লাস √2 আর মাইনাস 1/a। হ্যাঁ, আমি বললাম যে তোমাদের চিহ্ন যদি সেম থাকে কখনো পরিবর্তন হয় না, আর চিহ্ন যদি পরিবর্তন থাকে, অর্থাৎ যদি প্লাস থাকে, যদি মাইনাস করতে বলা হয়, তারপরে এখানে মাইনাস বলা হয়েছে, তাহলে চিহ্নগুলো কি হবে, পরিবর্তন হয়ে যাবে। মাইনাস বলেছে 1/a, এর মান কি মাইনাস √3, আর এটা প্লাস √2, মাইনাস √3 প্লাস √3 কাটা, তাহলে হলো কত বলতো, √2 আর √2 যোগ করলে হবে 2√2। তাহলে এটার উত্তর কত হলো বলতো, 2√2। বুঝতে পারছো? এইভাবে অঙ্ক দেখো তো। এরপরে আমাদের আছে 3 নম্বর অঙ্কটা। হ্যাঁ, 3 নম্বর অঙ্কটা কি আছে বলতো, 3 নম্বর অঙ্কটা আমাদের আছে যে a² প্লাস 1/a², তাই না, a² প্লাস 1/a²। তো এইটা সমান আমরা অনুসিদ্ধান্ত শিখেছি বলতো, a+b² অনুসিদ্ধান্ত কি শিখেছি বলো, a+b² সমান a-b² প্লাস 12, অথবা a+b² মাইনাস 12, তাই না, a প্লাস একবার মাইনাস একবার। হ্যাঁ, তুমি এখন এটাকে প্লাস দেখো না মাইনাস দেখো তোমার বিষয়, আমি প্রথমে অঙ্কটা মনে করো এইটা দ্বারা কল্পনা করাচ্ছি, তাহলে আমি প্লাস দিয়ে করাবো। তাহলে করো তো a+b² মাইনাস 2ab মাইনাস 2ab। দেখো তো a প্লাস 1/, এর মান কত পাইছি 2√3, কত পাইলাম 2√3, তার উপর কি আছে স্কয়ার, মাইনাস এ কাটা, লবে এ হরে সেম সেহেতু কাটা, থাকলে কত বলতো 2। দেখো তো 2 এর উপর সে গেলে কত হয় 4, আর এখানে √3 আছে কয়টা, √3 এর উপর স্কয়ার, √3 এর উপর স্কয়ার মানে √3 কয়টা বলতো 2টা। দেখো তো আমরা যদি কোনো কিছু 2টা পাই, ধরো a আর a পাইলাম, গুণ করে কি হয় a², তাহলে √3 আর 3 গুণ করলে হবে 3², আর চিহ্ন কি √3, স্কয়ার রুট কাটা, থাকলে কত বলতো 3। তাহলে আমাদের এখানে কত হয় 3 মাইনাস 2, 3 4 12, এটা 2 বার কত হয় বলতো 10। তাহলে √a² প্লাস a² প্লাস 1/a² সমান, এর মান কত হলো 10। আমি প্লাস দিয়ে করেছি। ওকে, তোমরা এটাকে মাইনাস দিয়ে বাসায় প্র্যাকটিস করবা, কি করবা মাইনাস দিয়ে তোমাদের জন্য প্র্যাকটিস থাকবে। হ্যাঁ, এরপরে দেখো তো এটার মান তুমি মাইনাস দিয়ে করলেও উত্তর 10ই আসবে, উত্তর কখনো পরিবর্তন হবে না। এরপরে অঙ্কটা হচ্ছে কি বলতো, a² মাইনাস 1/a², a² মাইনাস 1/a², তাই না, a² মাইনাস 1/a²। তো দেখো তো এটা আমরা a² মাইনাস b², a² মাইনাস b² সূত্র মনে রাখবো, a² মাইনাস b² সমান কি বলতো, a প্লাস b ইন্টু a মাইনাস b, a প্লাস b, a প্লাস b বলতে 1/a ইন্টু a মাইনাস b, b বলতে 1/a, a প্লাস b এর মান কত বলতো 2√3 ইন্টু a মাইনাস b এর মান কত বলতো 2√2, 2 দিয়ে গুণ করলে 4। আর এইখানে এখন প্রশ্ন যে √3 আর √2 কি অবস্থায় আছে বলতো, গুণ অবস্থায়। তাহলে আমরা সংখ্যা দ্বয়ের কি করি, গুণ করি, এবং যে রুট থাকবে সেই রুট লিখে দিব। তাহলে আমরা রুট আছে রুট লিখে দিলাম, সংখ্যা দ্বয় গুণ করলে কত হবে, সংখ্যা দ্বয় গুণ করলে কত হবে 3 × 6।
3 দুগুণ 6। ওকে, এই হলো আমাদের অ্যান্সার। পরেরটা 4√6, এটার উত্তর কত হলো 4√6। এখন এরপরে আসি, আগে আমরা স্কোয়ার আর 4 এর মানে যেগুলো 2 এর যেগুলো সেগুলো আগে শেষ করব। হ্যাঁ, এরপরে আমাদের 2 এর আছে এইটা a⁴ প্লাস 1 ভাগ a⁴। তো আমরা এখন এরপরে যে অঙ্কটা করব, দেখো তো তোমরা এই অঙ্কটা অনেক 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 ইম্পর্টেন্ট। হ্যাঁ, এইরকম অঙ্কগুলো তোমাদের সমাধান করে দেওয়া হবে। যদি তোমাদের ক্লাসগুলো ভালো লেগে থাকে অবশ্যই ক্লাসগুলো তোমার বন্ধুদের মাঝে শেয়ার করে দিবা। যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকো তাহলে তোমরা অবশ্যই ফলো দিবা, এবং যদি ইউটিউব থেকে দেখো তোমরা কি করে দিবা, সাবস্ক্রাইব করে দিবা। মনে থাকবে, যদি ক্লাসগুলো ভালো লাগে অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করে দিবা। হ্যাঁ, দেখো এরপরে যে অঙ্কটা ছিল আমাদের a⁴ প্লাস 1 ভাগ a⁴। এখন বলো তো যে এটা কি শিখিয়েছি তোমাদের? এটা তো শিখাইনি, এটা সূত্র কি অনুসিদ্ধান্ত আছে? কোনোটাই নেই। আমার কি করতে হবে বলো তো? এটা কি করতে হবে? ভাঙাইতে হবে। a⁴ কে ভাঙাইলে আমরা কি লিখতে পারি বলো তো? a স্কয়ার তার উপর স্কয়ার লিখতে পারি, যোগ 1 ভাগ a স্কয়ার তার উপর স্কয়ার লিখতে পারি। কারণ দুই, দেখো তো স্কয়ার স্কয়ার গুণ করলে কত হবে? 2 গুণ 4। এখানে কত হবে? 2 গুণ 4। তাহলে এখন দেখো তো এইটাকে তুমি a কল্পনা করো, এইটাকে a b কল্পনা করো। a স্কয়ার প্লাস b স্কয়ার, a স্কয়ার প্লাস b স্কয়ার অনুসরণ কি হয় বলো তো? a প্লাস b হোল স্কয়ার। a বলতে কি এখানে a স্কয়ার, b বলতে 1 ভাগ a স্কয়ার। তাহলে তো a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2a b স্কয়ার কাটা। এখন দেখো তো আবার সেম ভাবে ওই অঙ্কটাই আবার কি সেম ভাবে আছে না? আবার a প্লাস b হোল স্কয়ার আছে না? তুমি এখানে দেখা দরকার না। হ্যাঁ, a স্কয়ার প্লাস b স্কয়ার আছে, তাই না? a স্কয়ার প্লাস b স্কয়ার অনুসরণ করতে হবে। হ্যাঁ, a প্লাস b স্কয়ার a স্কয়ার প্লাস অনুসরণ করো। দেখো তো a প্লাস 1 ভাগ a স্কয়ার মাইনাস 2ab মাইনাস 2, তাই না? আর ওই যে আমাদের বাইরের চিহ্নটা ছিল স্কয়ার, সেই স্কয়ার এইটা। আর a স্কয়ার প্লাস b স্কয়ার অনুসিদ্ধান্ত এতটুকু। ওকে, এইটার অনুসিদ্ধান্ত এইটা। তাহলে a প্লাস 1 বাই a এর মান কত পাইছি বলো তো? 2√3। তারপর স্কয়ার মাইনাস a কাটা থাকলো 2, দ্বিতীয় বন্ধনী মাইনাস 2। দেখো তো এখন কি হবে বলো তো? এটা 0 বসে গেল কত হয় 4, স্কয়ার রুট কাটালে থাকলো কত 3 মাইনাস 2, তাহলে 3 তারে 12 মাইনাস 2 কত? 12 থেকে 2 বাদ দিলে কত হয় 10, তারপর স্কয়ার মাইনাস 2। 10 এর উপর স্কয়ার হলে কত হয় বলো তো? 100। কত হয়? 100 মাইনাস 2। 100 2 বাদ দিলে কত হয় 98। এই হলো আমাদের অ্যান্সার। তাহলে এটার উত্তর কত আমাদের বলো তো? 98। কত উত্তর হলো? 98। সেম ভাবে এই প্রশ্নটা, এখন এখানে কি দেওয়া আছে? মাইনাস ইউজ করা হয়েছে। সেম ভাবে এই প্রশ্নটা দেখো তো তোমরা, এই প্রশ্নটা কি বুঝছো? তাহলে আমি এই প্রশ্নটাও সেম ভাবে করে দেবো। দেখো তো আমাদের এই অঙ্কটা সেম না? প্লাসের জায়গায় কি বসবে? মাইনাস। প্লাসের জায়গায় কি বসবে? মাইনাস। এখন প্রশ্ন, এখন প্রশ্ন যে তোমরা কি এই অঙ্কটাকে সেম ভাবে অনুশীলনটা ফেলতে পারবা? সূত্র ফেলতে হবে। অবশ্যই কি করতে হবে বলতো? সূত্র ফেলতে হবে। কারণ এটা a স্কয়ার, এটা কি b স্কয়ার, এটা অনুশীলন না, তাই না? তো a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র কি বলতো? a স্কয়ার প্লাস a স্কয়ার বলছিল a প্লাস b ইনটু a মাইনাস b, a প্লাস b ইনটু a মাইনাস b। এইবার বলো তো এই অঙ্কটা কি তুমি কি ভাঙাইতে পারবা কি পারবা না বলো? এটা অনুসিদ্ধান্ত, এটা সূত্র। আবার তুমি যদি ভাঙাইতে চাও যে স্যার আমি এই অঙ্কগুলো নিব না, আমি নিজস্ব ভাবে করবো, তা দেখো তো a স্কয়ার প্লাস b স্কয়ার অনুসিদ্ধান্ত ফেলতে পারবা, a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র ফেলতে পারবা, তাই না? অথবা তুমি যদি চাও, আমি তো পূর্বে অঙ্কটা অ্যান্সার করলাম, তাহলে দেখো তো a স্কয়ার প্লাস 1 ভাগ a স্কয়ার মান কত পাইছো? 10। a স্কয়ার মাইনাস 1 ভাগ a স্কয়ার মান কত পাইছো? 4√6। 4√6। তাহলে দেখো তো কত হবে? 4 10 40√6। এই হলো আমাদের অ্যান্সার। তাহলে এটার অ্যান্সার কত হবে বলো তো? 40√6। বুঝতে পারছো? তুমি যদি চাও না আমি এটাকে ভাঙিয়ে করবো, তাহলে যেভাবে ভাঙাইলাম এটা সে ভাঙাবা, এইটা যেটা ভাঙাইছি সেভাবে করবা। তাহলে আমাদের অ্যান্সার শেষ। ওকে, এরপরে দেখো, এরপরে আরেকটা অঙ্ক আছে এখানে, এইটা a⁴ প্লাস 1 ভাগ a স্কয়ার।
এই অঙ্কটা দেখো শুধু আমি ভাঙিয়ে দেবো, এই অঙ্কটা আমাদের প্র্যাকটিস করা হয়ে গেছে। হ্যাঁ, এই অঙ্ক আর এই অঙ্ক দুটোই প্র্যাকটিস করা হয়ে গেছে, জাস্ট আমি অঙ্কটাকে কি করবো, ভেঙে দেবো। দেখো তো এখন তোমাকে আমি বললাম এই টাইপের কোথাও দেখছো কি এ প্লাস বি ভাগ সি, এই টাইপের কোনো কিছু যদি কখনো খুঁজে পাও এ প্লাস বি ভাগ সি, এটাকে কি করা যায় বলো তো? একবার এভাবে লেখা যায়, একবার এভাবে লেখা যায়, আর মাঝে যোগ চিহ্ন, তাহলে এ ভাগ সি যোগ বি ভাগ সি, যাই কি লেখা? এটা যদি বুঝতে পারো এটাও পারবা। দেখো তো কি লিখবো আমরা, a to the power 4 a স্কয়ার যোগ 1 ভাগ a স্কয়ার, এখানে a to the power 4 ভাগ a স্কয়ার, তাহলে দেখো তো এখানে a 4 কয়টা আছে, চারটা থেকে দুটো ভাগ। অথবা এটাকে তুমি যদি বলতে চাও স্যার আমি এভাবে শিখবো না, এটা যেটা একদম রিয়াল নিয়ম সেই নিয়মটা শিখো। তো রিয়াল নিয়মটা দেখাচ্ছি, দেখো যদি তুমি চলক দুইটা সেম হয় গুণের সময় চলক দ্বয়ের যোগ হয়, কি বললাম, চলক যদি সেম হয় গুণের সময় চলক দ্বয়ের গুণ না, সরি সূচক দ্বয়ের গুণ হয়, এখানে সূচক ছিল 4, আরেকটা সূচক যেটা থাকবে সেটা কি হবে, যোগ হবে। কিন্তু ভাগের সময় চলক যদি সেম হয়, ভাগের সময় চলক যদি সেম হয়, চলকের যে সূচক গুলো থাকবে সূচক দ্বয়ের কি হয়, বিয়োগ হয়। তো দেখো তো এখানে আছে কত, 4, এটা 2 ভাগ যোগ 1 ভাগ a স্কয়ার, দেখো তো এ 4 থেকে 2 বাদ দিলে কত হয়, 2 প্লাস 1 ভাগ a স্কয়ার। দেখো তো এই অঙ্কটা আমাদের করা হয়েছে, এই যে এই অঙ্কটা ওইটা, ওকে আমাদের এই অঙ্কটা শেষ। এরপরে দেখো পরেরটা আছে a টু দি পাওয়ার 8 প্লাস 1 a টু দি পাওয়ার 4, সেম ভাবে ভাঙাও। দেখো তো a টু দি পাওয়ার 8 ভাগ a টু দি পাওয়ার 4 প্লাস 1 ভাগ a টু দি পাওয়ার 4। দেখো তো এবার এই অঙ্কটা a টু দি পাওয়ার 8 থেকে 4 ভাগ 8 থেকে 4 বাদ দিলে কত হয় বলো, a টু দি পাওয়ার 4 প্লাস 1 ভাগ a টু দি পাওয়ার 4। এই হলো আমাদের অঙ্কটা, ওকে। দেখো তো এইটা আমাদের শিখা কোথায় থেকে শেষ হইলো, এইখান থেকে। তাহলে দেখো তো এই অঙ্ক এবং এই অঙ্ক দুইটা আমাদের কি প্র্যাকটিস হয়ে গিয়েছে, তাই না? জাস্ট তোমাদের বোর্ড পরীক্ষায় যদি এইভাবে প্রশ্নগুলো দেওয়া থাকে তখন তুমি কি করবা, প্রথমে অঙ্কগুলো কি করবা, ভেঙে নিবা, তারপরে দেখবা যে তুমি অবশ্যই পারতেছো। তবে এগুলো শেষ করা বা পারার আগে তোমার প্রথম কাজ কি জানো, সূত্রগুলোকে তোমার নবদা করে নিয়ে আসা। সূত্রগুলো যখন তোমার মাথায় থাকবে অথবা যখন তুমি অঙ্কটা দেখবা এমনিতেই পারবা। হ্যাঁ, আমরা দেখা হচ্ছে হুট করে কোনো কিছু দেখলে জানো বুঝতে পারি অঙ্কটা কিভাবে হবে, ওকে। এই হলো তোমার এই কয়েকটা অঙ্ক। এরপরে যেই অঙ্কগুলো সারা করছে সেই অঙ্কগুলো দেখো, বা এটা আমাদের হয়ে গিয়েছে। হ্যাঁ, এরপরে আমরা আসবো কিউএ। এবার কিসে ঢুকবো আমরা, কিউএ। আমরা স্কোয়ারের যেগুলো অঙ্ক ছিল সবগুলো শেষ করে দিয়েছি। এর বাইরে তোমার বোর্ড পরীক্ষায় কখনো প্রশ্ন আসে না, যদি এই টপিক থেকে প্রশ্ন হয় এর বাইরে একটা প্রশ্ন তোমাদের দিবে না, ওকে। এরপরে তোমাদের কিউএ আসি। দেখো তো এখানে একটা অঙ্ক আছে a to the power cube plus 1 ভাগ a to the power cube। তো বলো তো a কিউব প্লাস b কিউব এর অনুসরণটা কি শিখিয়েছি, a কিউব প্লাস b কিউব এর অনুসরণ কি শিখিয়েছি বলো, a প্লাস b হোল কিউব। কি বললাম বলো তো, a প্লাস b, a প্লাস b হোল কিউব মাইনাস 3a b ইনটু a প্লাস b। তো দেখো তো আমরা a প্লাস b এর মান কি জানি, অবশ্যই কত বলো তো, 2√3, তার উপর কিউ মাইনাস 3, এ কাটা, আর থাকলো 1, আর এখানে কত মান দেওয়া আছে, 2√3। দেখো তো 2 এর উপর কিউ করলে কত হয় বলো তো, 8 হয়। এখন প্রশ্ন এখানে √3 এর উপর আছে কিউ, আমাদের √3 এর উপর ছিল স্কয়ার, যার জন্য স্কয়ার রুট কেটে হইলো 3, তাই না? তাহলে এখানে √3 কয়টা বলো তো, √3 এখানে 3টা। এই দুটো থাকার জন্য আমাদের কত শিখছো বলো তো, 3, আর এখানে √3 থেকে গেল, তাহলে কত হলো বলো তো, 3√3। কত হইলো, 3√3। 3 কে 3, 3 দুগুণ কত হবে বলো তো, 6√3। এরপরে 3 আসছে 24√3 মাইনাস 6√3, 24 থেকে 6 বাদ দিলে কত হয়, 18√3। কত হয়, 18√3। ওকে, এই হলো আমাদের অঙ্কটা। এরপরে মাইনাসেরটা, এই মাইনাসেরটা থাকবে তোমাদের বাড়ির কাজ, ওকে। এখানে আমি প্লাসেরটা করিয়েছি, মাইনাসেরটা তোমরা করবা। মাইনাসেরটা এখানে মাইনাস হবে, এখানে প্লাস হবে, এখানে মাইনাস হবে, দিয়ে মান বসায় দিবা, ওকে। টু মানটা বসিয়ে দিবা, অঙ্কটা সমাধান করতে পারবা। এরপরে দেখো তো, এরপরে তোমাদের থাকলো আর এখন এই অঙ্কটা দেখো ভাঙানো শিখাই। হ্যাঁ, a টু দি পাওয়ার 6 প্লাস 1 ভাগ হচ্ছে
এ টু দি পাওয়ার কি, দেখো তো যেভাবে ভাঙানো শিখলা পূর্বের অঙ্কগুলো সেইভাবে করবা। এ টু দি পাওয়ার 6 ভাগ এ টু দি পাওয়ার কিউ প্লাস 1 ভাগ এ টু দি পাওয়ার কিউ। দেখো তো উপরে এ টু দি পাওয়ার 5 কয়টা আছে, এ টু দি পাওয়ার কত আছে 6, আর নিচে আছে কয়টা 3টা, তাহলে থাকলো আর কয়টা বলো তো 3টা। দেখো তো একটু আগে কি অঙ্কটা শিখলা এখানে, এই অঙ্কটাই তোমার এই অঙ্ক। ওকে, এইভাবে তারপরে দেখো এখন আর থাকলো আমাদের এ টু দি পাওয়ার 6 এর একটা আছে, এটাকে তুমি এইভাবে করবা। হ্যাঁ, এই করে দিচ্ছি, দাঁড়াও অঙ্কটা তোমাকে করে দিচ্ছি, কারণ এটা তোমাদের সিলেক্ট গ্রুপের প্রশ্ন। হ্যাঁ, এ টু দি পাওয়ার 6 প্লাস 1 বা এ টু দি পাওয়ার 6 এর অঙ্কটা। হ্যাঁ, দেখো এ টু দি পাওয়ার 6 যোগ এ টু দি পাওয়ার 6, হ্যাঁ 1 ভাগ এ টু দি পাওয়ার 6। দেখো তো আমি এটাকে কি ভাঙাইতে পারি, দেখো তো 3 দুগুণ 6 হয়, যোগ এ কিউ তার উপর স্কয়ার। এখন বলো তো আমাকে এইটা কি বুঝতে পারছিস, এ স্কয়ার প্লাস বি স্কয়ার অনুশীলন করবে। হ্যাঁ, তো খেলো এ স্কয়ার প্লাস বি স্কয়ার অনুশীলনটা কি, এ প্লাস বি, এ প্লাস বি হোল স্কয়ার মাইনাস 2 এ বি। দেখো তো এখন আমাদের ভেতরে কি হলো, এই যে এ কিউ প্লাস 1 ভাগ এ কিউ, এটা কি বের করা শিখলে একটু আগে। হ্যাঁ, তাহলে এখানে তুমি কি করবা, ওই যেভাবে শিখছো সেভাবে করবা। হ্যাঁ, তাহলে তুমি অঙ্কটা করতে পারবা। এ কিউ প্লাস 1 ভাগ এ কিউ যেভাবে শিখছো, উত্তরটা আসতো মেবি আমাদের 18√3, তার উপর আছে কি স্কয়ার মাইনাস 2। হ্যাঁ, এখন 18 উপর স্কয়ার করলে 300 মেবি 24, আর স্কয়ার রুট কাটা, তাহলে 300 দিয়ে 3 গুণ থেকে দুইটা কি হবে বিয়োগ করে দিবা। এই অঙ্কগুলো সমাধান তোমরা এভাবে করবা। এই অঙ্কগুলো আমলি কোনো কঠিন না, জাস্ট তুমি অঙ্কটা ভাঙানো বুঝতে পারলে করতে পারবা। হ্যাঁ, তো এরপরে দেখো তো আমাদের এর 6 এরটা হইলো, এখন আর থাকলো দুইটা অঙ্ক, এই দুইটা, এই অঙ্কটা করলে এই অঙ্কটা সেম, এই অঙ্কটা শুধু ভাঙাইলে এটা পেয়ে যাবো। হ্যাঁ, এই অঙ্কটা তোমাদের মাস্ট বি ইম্পর্টেন্ট অঙ্ক, যার জন্য এই অঙ্কটা সবার শেষে রেখেছি। হ্যাঁ, এই অঙ্কটা সবার শেষে রেখেছি। তো তোমাদের আরেকবার বলে, যদি ক্লাসটি ভালো লাগে অবশ্যই ক্লাসটি তোমার বন্ধুদের মাঝে শেয়ার করে দিবা। ওকে, আর তোমাদের প্রতিদিন অনুশীলনী ভিত্তিক প্রশ্নগুলো পর্যায়ক্রমে সমাধান দেওয়া হয় জয় টিউটর 86, এইটা হলো তোমাদের ইউটিউব চ্যানেল, এবং জয় টিউটর ফেসবুক পেজে। তো তোমরা ফ্রি ক্লাসগুলো দেখতে পারবা। তোমরা যদি ফ্রি ক্লাসগুলো দেখতে চাও তবে অবশ্যই পেজ এবং ইউটিউব চ্যানেলটি কি করে রাখবা, ফলো করে রাখবা। তো দেখো তো তোমাদের এ টু দি পাওয়ার 5 যোগ 1 ভাগ এ টু দি পাওয়ার 5। হ্যাঁ, তো দেখো তো একটু আগে তোমরা একটা অঙ্ক শিখলা এ টু দি পাওয়ার কিউ দিয়ে স্কয়ার, তাই না? একটু আগে তো শিখলাম। তো সেম ভাবে অঙ্কটা যদি আমি করি তাহলে 3 দুগুণ 6 হয়, কিন্তু আমাদের অঙ্কে আসে কত বলো তো 5, তাই না? তো আমি অঙ্কটাকে দেখো একদম ইজিলি ভাবে বোঝাবো, তোমরা প্রশ্নটাকে অনেক ইজি ভাবে নিবা। হ্যাঁ, তো দেখো তো যে এ কিউ প্লাস 1 ভাগ এ কিউ আমি লিখলাম। হ্যাঁ, এ স্কয়ার প্লাস 1 ভাগ এ স্কয়ার লিখলাম। এখন দেখো তো এই যে আমরা যেটা লিখলাম, হ্যাঁ দেখো আরো কিছু আছে, সূত্রটার মধ্যে আরো আছে। তবে দেখো তো আমি এ কিউ আর এ স্কয়ার, দেখো তো তোমাকে যদি আমি অঙ্ক দিয়ে এইভাবে এ প্লাস বি এ প্লাস বি, তুমি কি করবা, একবার এ দ্বারা এটাকে গুণ করবা, আবার এ দ্বারা এটাকে কি করবা গুণ করবা, তাই না? এভাবে তো গুণ করবা। তো তোমাকে যেভাবে দিয়েছি সেভাবে গুণ করো তো, জাস্ট আগে বোঝাবো তারপর তোমার অঙ্ক করবো। হ্যাঁ, তো দেখো তো এখানে আছে কত আমাদের এ কিউ, এর সাথে গুণ কি হবে এ স্কয়ার, তারপর যোগ চিহ্ন। দেখো তো আছে কি এ কিউ, তার সাথে গুণ হবে কি এ স্কয়ার, আবার কি চিহ্ন দিলাম এই যে যোগ চিহ্ন। দেখো তো 1 ভাগ এ কিউ, তার সাথে আছে কি এ স্কয়ার। এরপরে দেখো তো 1 ভাগ এ কিউ, 1 ভাগ এ কিউ এর সাথে গুণ কি হবে 1 ভাগ এ স্কয়ার, তাই না? এইভাবে দেখো তো আমি গুণ করে লিখলাম, এটা কি করলাম গুণ করে লিখলাম, বুঝতে পারছো কি? দেখো গুণ করে লিখলাম, ভালো করে বুঝো বিষয়টা, যদি বুঝতে না পারো অবশ্যই তুমি আবার রিভার্স করো। হ্যাঁ, আবার স্কিপ করে দেখো, আবার টার্ন ওভার করে দেখো। তো দেখো তো যে এখানে এ কিউব ইন্টু এ স্কয়ার, তাহলে আমি বললাম একটু আগে যদি চলক যদি সেম থাকে, কি বললাম বলতো, চলক যদি সেম থাকে তবে আমাদের যে সূচক গুলো থাকবে সূচক গুলো কি হবে যোগ হবে। তো দেখো তো এ 3 আর 2 যোগ করলে কত হয় 3 2 5,
এরপরে এখানে নিচে আছে দুইটা, উপরে আছে তিনটা, তাহলে থাকলো কয়টা বলো তো? একটা। আবার দেখো তো উপরে আছে দুইটা, নিচে আছে তিনটা, তাহলে নিচে থাকলো কয়টা? একটা। যোগ, দেখো তো এখানে ওয়ান উপরে ওয়ান আর নিচে চলক সেম, সূত্র দ্বারা কি হবে? যোগ হবে এ টু দি পাওয়ার ফাইভ। তাহলে দেখো তো আমি এ টু দি পাওয়ার ফাইভ আর এটা লিখলাম, এ টু দি পাওয়ার ফাইভ যোগ ওয়ান ভাগ এ টু দি পাওয়ার ফাইভ, এতটুকু আমি লিখলাম। আমাদের প্রশ্ন হচ্ছে এইটা, কিন্তু এই প্রশ্নে এই যে অংশটুকু যোগ এ প্লাস ওয়ান ভাগ এ, এই অংশটুকু যে অতিরিক্ত আমি লিখছি এই যে সূত্র এইটা দিয়ে, তাহলে এই অতিরিক্তটাকে আমি যদি বাদ দিই তবে কি আমি এইটা এটা কি সমান পাবো না? অবশ্যই, তাই না? তাহলে আমরা কি করবো বলো তো? এটাকে কি করব? এ প্লাস ওয়ান ভাগ এ কে কি করে দিব? বাদ করে দিব। মনে থাকবে এইটা তোমাদের 3.1 2 3 4 5 এবং সবচাইতে গুরুত্বপূর্ণ এবং সবচাইতে কঠিন প্রশ্ন ছিল, যেটা তোমাদের একদম ইজিলি ভাবে বলে দিয়েছি। তো তোমরা যদি অবশ্যই বুঝতে না পারো তবে পিছনে একটু ব্যাক নিবা, যে আবার দেখবা, যে অবশ্যই বুঝতে পারবা। একবারে বেশি দুইবার এই ক্লাসটি দেখতে হবে না। তো দেখো তো আমরা এবার যে সূত্রটা করলাম, আমরা দেখো তো এগুলোর সাথে পরিচিত না অপরিচিত? দেখো তো, এ টু দি পাওয়ার কিউ প্লাস ওয়ান ভাগ এ টু দি পাওয়ার কিউ ইন্টু এ স্কোয়ার প্লাস ওয়ান ভাগ এ স্কোয়ার মাইনাস এ ইন্টু এ প্লাস ওয়ান ভাগ এ। দেখো তো সবগুলোর মান আমরা কি জানি, তাই না? তুমি যদি মান যদি না জানো প্রশ্নে, তুমি সূত্র ফেলে ফেলে অঙ্কটা কি করতে পারবা না? অবশ্যই পারবা। হ্যাঁ, এইগুলো অঙ্ক এই যে তোমাকে ভাঙিয়ে দিলাম, এখন তোমার বাসার কাজ থাকবে এই অঙ্কটা কি করা? সমাধান করা। ওকে, এইবার তোমাকে শিখাবো, যারা ধৈর্য ধরে ক্লাসটি শিখছো অবশ্যই উপকৃত হবা, অবশ্যই উপকৃত হবা। এইবার তুমি এমসিকিউ দেখে সাথে সাথে, তাহলে দেখো এইটা পারলা। এখন এইটাকে ভাঙালে কি হবে বলো তো? এ টু দি পাওয়ার 10 প্লাস 1 ভাগ এ টু দি পাওয়ার 5 কে ভাঙালে একবার এইভাবে ভাঙাবা, এ টু দি পাওয়ার 10 ভাগ এ টু দি পাওয়ার 5 যোগ 1 ভাগ এ টু দি পাওয়ার 5। দেখো তো 10 থেকে 5 বাদ দিলে কত হয়? এ টু দি পাওয়ার 5 যোগ 1 ভাগ এ টু দি পাওয়ার 5। দেখো তো একটু আগে যে অঙ্কটা করলাম ওইটা কি অঙ্কটা না? এই হলো তোমাদের অঙ্ক। এখন তোমাদের যে বিশেষ যে আকর্ষণটা ছিল বহু নির্বাচনী প্রশ্নটা, ওকে, বহু নির্বাচনী প্রশ্নটা তুমি দেখবা, প্রশ্নগুলোর উত্তর করবা, দেখবা প্রশ্নগুলোর উত্তর করবা। তোমার সর্বোচ্চ 0.1 ন্যানো সেকেন্ড সময় লাগবে। হ্যাঁ, 0.1 ন্যানো সেকেন্ড সময় লাগবে। তো দেখো তো, যদি এই জিনিসগুলো বা এই ট্রিক্স গুলো ভালো লাগে তবে অবশ্যই তোমার বন্ধুদের মধ্যে ক্লাসটি শেয়ার করবা, অবশ্যই ক্লাসটি শেয়ার করে দেবা। দেখো তোমাকে আমি একটা অঙ্ক বললাম, √7 প্লাস √6 এ সমান √7 প্লাস √6। তো আমি তোমাকে বললাম 1 ভাগ এর মান কত। তোমাকে এত বড় একটা অঙ্ক করাই দিয়ে 1 ভাগ এর মান বের করেছিলাম না, ওটা সিকিউর জন্য, তোমাকে এমসিকিউর জন্য কোনো টাইম দেখতে হবে, জাস্ট করে অঙ্ক দেখবা উত্তর করবা। কি বললাম? অঙ্ক দেখবা উত্তর করবা। ওকে, আরেকটা অঙ্ক দিলাম, দেখো এর মান 2 প্লাস √3। আরেকটা দিলাম, দেখো 1 ভাগ এর মান কত? এর মান √5 প্লাস √6। 1 ভাগ এর মান কত? দেখো তো, এই তিনটা যদি আমি বলে দিই তোমাকে, অবশ্যই তোমার যাবতীয় যত প্রশ্ন আসুক না কেন অবশ্যই কি পারবা না? সবগুলোই পারবা, সবগুলোই পারবা। দেখো তো, এই টাইপের প্রশ্ন যদি পরীক্ষায় কখনো পাও, এই টাইপের প্রশ্ন কখনো পাও, তখন কি করবা জানো? যে সবচাইতে যেটা বড় সংখ্যা সেটা প্রথমে নিয়ে চলে আসবা। 7 আর 6 এর মধ্যে বড় কে 7, ঠিক আছে। 2 আর 3 এর মধ্যে বড় কে 3, কিন্তু √3 মান হচ্ছে 1.732 আর 2 এর মান তো পূর্ণ সংখ্যা 2, অবশ্যই 2 বড়, সেটা ঠিক আছে। এই প্রশ্নটাতে দেখো, এর মান √5 প্লাস √6 বড় কে বলো তো? √5 না √6? √6 বড়, সেহেতু √6 টা কি করবা? আগে নিয়ে আসবা। কি করবা? আগে নিয়ে আসবা। ওকে, এইভাবে আগে অঙ্কগুলোকে রিয়ালাইজ করবা, তারপরে কোন ভাগের মান বৃদ্ধি করবা। এই যে প্লাস চিহ্ন থাকলে মাইনাস করবা, প্লাস চিহ্ন থাকলে কি বললাম? মাইনাস করবা, আর মাইনাস চিহ্ন থাকলে কি করবা? প্লাস করবা। অঙ্ক কি সমস্যা হবে বলতো? এখানে এর মান সমান √7 মাইনাস √6, 1 ভাগ এর মান কত? কি করবো? আমি বললাম যে বড় সংখ্যা থাকবে সবার আগে আসে সব সত্য, মানে চিহ্ন যদি প্লাস থাকে চিহ্ন হয়ে যাবে মাইনাস, চিহ্ন যদি মাইনাস থাকে চিহ্ন হয়ে যাবে প্লাস। অঙ্ক কি করার কোনো প্রয়োজন আছে? এর থেকে তো কোনো প্রয়োজন নেই। হ্যাঁ, দেখো তো, √7 মাইনাস √6, √7 প্লাস √6, √6 মাইনাস √7, 2 মাইনাস √3। তুমি অঙ্কগুলো সমাধান করে দেখবা, প্রত্যেকটা অঙ্ক সঠিক। ওকে, এইভাবে জাস্ট অঙ্ক দেখবা উত্তর করবা, অঙ্ক দেখবা অঙ্ক উত্তর করবা। এরপরে তোমাদের নেক্সট একটা ট্রিক্স থাকবে, সেই ট্রিক্স
মানে এই অঙ্কগুলোর মতো ওই অঙ্কটা অনেক গুরুত্বপূর্ণ। সে পর্যন্ত সকলে ভালো থাকবা। সকলকে শুভকামনা। তো তোমাদের যদি অবশ্যই আরেকটি বার বলে যাচ্ছি যে ক্লাসটি ভালো লাগে, তবে অবশ্যই তোমাদের বন্ধুদের মাঝে ক্লাসটি শেয়ার করে দিবা। সকলকে ধন্যবাদ।